আমাদের সাথে এই গ্রামে মাদ্রাসায় যেতেন, স্কুলে যেতেন, মসজিদে যেতেন, বাজারে যেতেন, অনেক মানুষ আমরা একসাথে ছিলাম। দেখুন আমরা আছি, মাদ্রাসা মসজিদ আছে, কিন্তু আমাদের অনেক ভাই, অনেক বোন, অনেক বন্ধু তারা চলে গিয়েছে। যদি মালিকের ডাক এসে যেত, পৃথিবীর কোনো ক্ষমতার শক্তি একটা সেকেন্ডও আপনাকে আমাকে আটকাইতে পারত না। আল্লাহই দয়া করে বাঁচিয়ে রেখেছেন, তার দয়াতেই আমরা বেঁচে আছি। এটা কি ছোট নিয়ামত? যদি বড় হয়ে থাকে তো মন প্রাণ ভরে বড় করে আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় হলেও এতগুলো জিন্দা মানুষের শুকরিয়া হয় নাই। তাজা মানুষ, সুস্থ মানুষ, জিন্দা মানুষ হক আদায় করে যদি শুকরিয়া আদায় করে, সামেনাটা একটু হলেও নড়ে ওঠার কথা। একটু জবান খুলে প্রাণ ভরে বলুন না আলহামদুলিল্লাহ। এটা জান্নাতি স্লোগান, এটা জান্নাতি মানুষের ভাষা। জান্নাতের তালা খোলার জন্য যে সোরান আছে, চাবি আছে, এই চাবির দাঁত হলো 8টা। সে 8টা দাঁতই হলো আলহামদুলিল্লাহর 8টা অক্ষর। যাদের জীবনে আলহামদুলিল্লাহ থাকবে বুঝবেন এটা জান্নাতি মানুষ। আবার একটু বলি না আলহামদুলিল্লাহ। আমরা আমাদের রবের কাছে আরো শুকরিয়া আদায় করছি। মনিব, তুমি চাইলে আমাকে অসুস্থ বানায়া কোনো হাসপাতাল ক্লিনিকে ফেলে রাখতে পারতে, নাকের মধ্যে অক্সিজেনের পাইপ লাগিয়ে থাকতো, হাসপাতালে অপারেশনের থিয়েটারে কত মানুষকে এই সময় শোয়ায় রাখা হয়েছে, কাটা হবে, অপারেশন করা হবে। কলিজার টুকরা দরদের ভাইয়েরা, আমার আল্লাহ চাইলে কি আপনাকে আমাকে দিনাজপুরের মেডিকেল কলেজ কোনো হাসপাতালের মধ্যে ফেলে রাখতে পারতেন কিনা? নিজের দয়ায়, নিজের ক্ষমতায় সুস্থ আছেন না আল্লাহ সুস্থ রেখেছেন। তার সুস্থ জবানে আরো একবার শুকরিয়া আলহামদুলিল্লাহ। বহু মানুষ বেঁচে আছেন, সুস্থ আছেন, কিন্তু গুনার কাজ নিয়ে ব্যস্ত আছেন। টিভি, ছবি, গান, নাটক, বাদ্য বাজনা, পাপাচার, যাত্রা, থিয়েটার, মদ, গাঁজা, বন্ধু বান্ধব, আনন্দ, উৎসব, ষড়যন্ত্র, চক্রান্ত, স্টার জলসা, জি বাংলা, কিরণমালা, কটকটি, পাখি, পাবজি, ফ্রি ফায়ার, কত যে কি বের হইছে। মানুষ জান্নাত থেকে পালাচ্ছে আর জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। নেকির কাজ ছেড়ে দিয়ে মানুষ গুনার কাজের প্রতিযোগিতা শুরু করছে, কে কেমনে কার চাইতে বেশি পাপ করতে পারে। নর্মাল পাবলিক ভদ্র সাজার জন্য বিড়ি টানতেছে, বিড়িখোর প্রমোশন নিয়ে সিগারেট ধরতেছে, সিগারেট করে আপডেট হওয়ার জন্য মশলা বের করে আবার গাঁজা ভরতেছে। গাঁজা খোরা আরো ভদ্র হবে, এবার হিলিতে গিয়া ডাল খাওয়া শুরু করছে, ভেন্সিডিল। ডালখোর থেমে যায় নাই, সেই হিরোইনে আসক্ত হয়ে পড়ছে। হিরোইন খোর ওখানেই ক্ষান্ত হয় নাই, নতুন করে বাবা ইয়াবাতে আসক্ত হয়ে পড়ছে। আমার মমতাময়ী মা বোনগুলো কি পিছিয়ে পড়েছে না? এই প্রতিযোগিতায় মায়েরাও পিছিয়ে পড়ে নাই, তারাও মোটা কাপড় ছেড়ে পাতলা, এর চেয়ে আরো পাতলা, তার চেয়ে বেশি পাতলা। এখন যে যত পারে নিজের কাপড়টা চিরে ফেরে কেটে ছেঁটে নিজের ইজ্জতটুকু বের করে নিয়ে দেশের মানুষকে দেখায়, জাহান্নামের দাওয়াত দিয়ে বেড়ায়, দেখো আমি জাহান্নামে যাব, আর আমাকে দেখে দেখে তোমরাও জাহান্নামের পথ ধরো। যারা ইজ্জত বের করে মানুষকে জাহান্নামের দাওয়াত দিয়ে বেড়ায়, এরাই নিজেকে সভ্য, ভদ্র, দামি, শিক্ষিত, ডিজিটাল এবং স্মার্ট দাবি করছে। কথা বলুন ঠিক কিনা? যখন পাপ করাটা সহজ, আর পাপ থেকে বেঁচে থাকাটাই বড় কঠিন। পাপ করাটা আর পাপ থেকে বেঁচে থাকাটাই। সুন্নত তরিকায় বসে প্রসাব করলে ব্যাকডেট, আর কুত্তার মতন দাঁড়ায়া প্যান্টের চেন খান টান দিয়ে খুলে ফেলে বল বিয়ারিং রিং পিস্টন বের করে ছচ্ছর করে স্প্রে করে দিলে নাকি আপডেট। সত্য কথা বললে আনসোশাল, বহুকা ইউজলেস, আর মিথ্যা কথা বললে চালাক, জ্ঞানী, বুদ্ধিমান, বুদ্ধিজীবী। শরীর ঢাকা পোশাক বলে ব্যাকডেট, আর কাপড় পরে যারা ইজ্জত দেখায় এরাই নাকি হয়ে গেল আপডেট। যখন পাপ করাটা সহজ আর পাপ থেকে বাঁচাটাই বড় কঠিন, সেই মুহূর্তে আপনারে আমারে সব গুনাহ থেকে বাঁচাইছেন কে? তার দরবারে আরো একবার শুকরিয়া আলহামদুলিল্লাহ।
আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে কোনো মোবারক মজলিস নাই, দামি জায়গা নাই, শ্রেষ্ঠ জায়গা নাই, বরকতি জায়গা নাই, পবিত্র জায়গা নাই। আমার আপনার দরদের নবী, কলিজার টুকরা নবী বলেছেন, যেখানে কোরআন আর হাদিসের আলোচনা হয় এটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। বন্ধুরা কই এসেছেন? এই কয় না, কই বসেছেন? কোথায়? এখন আপনারা জান্নাতি মানুষ। এখন আপনারা, নবীজি জীবনে কোনো কথা মিথ্যা বলেছেন? এটাও মিথ্যা। আপনারা যদি বলেন হুজুর যে এটা জান্নাতের বাগান, তার কি কোনো প্রমাণ আছে? আমার কাছে ছোট্ট একটা প্রমাণ আছে, বলবো? মাইন্ড করা যাবে না। এটা যে জান্নাতের বাগান, এলাকায় বহু মানুষ আছে, কিন্তু সব মানুষ জান্নাতে যেতে পারবে না। আর যে মানুষগুলো জান্নাতে যেতে পারবে না, খুব খেয়াল করে তাকিয়ে দেখুন, এই মানুষগুলো এই জান্নাতেও এখনো পর্যন্ত ঢুকতে পারে নাই। আসছে কিন্তু ঘুরতেছে ওই দিকে যেই দিকে কুকুর ঘুরতেছে। আমি কি কুকুর বললাম? কুকুর যেই দিকে ঘুরতেছে সেই দিকে উনিও ঘুরতেছে। আমি কুকুর বলতে পারি না, তাহলে কুকুরের প্রতি অন্যায় করা হবে, জুলুম করা হবে। মানুষের প্রতি নয়, কুকুরের প্রতি। কুকুর যদি আমারে বলে, ওদেরকে আপনি আমার মতন বলে দিলেন, আমার পা 4টা ওদের পা 2টা, কেমনে আমার মতন হইল? কুকুর যদি আমারে বলে, আমাকে বসতে জায়গা দেয় নাই, তার জন্য আমি রাগ করে বসি নাই, তার জন্য আমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াই, আমাদের বসার জায়গা ছিল তারপরও বসে নাই, তাইলে কেমনে ওরা আমার মতন হলো? কুকুর যদি আমারে বলে, আমাকে বিবেক দেওয়া হয় নাই, আমি কোরআন বুঝি না, তার জন্য আমি বসি না, আর ওই বেকুবদেরকে বিবেক দেওয়া হয়েছিল, বুঝতো তারপরও বসতো না, কেমনে তারা আমার মতন হলো? ঠিক কিনা? এজন্য আমার কথা নয়, আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম, এরা জানোয়ারের মতন। কে বলছেন? পরে বলছেন না, জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, বালহুম আদাল। রাস্তায় যারা ঘুরছেন, আমি আপনাদের অনুরোধ করছি, মমতাজ জাফর, শাকিব খান, শাহরুখ খান আসলে তো আপনাকে রাস্তায় পাওয়া যেত না। গানের আওয়াজ কানে গেলে মির্গির ব্যারাম ধরে, ঢোলের আওয়াজ কানে গেলে লাফাইতে শুরু করে, কোরআনের আওয়াজ কানে গেলে কেন মুসলমানের ভিতরে শিহরণ আর কম্পন আসবে না? এটা মুসলমান হতে পারে না। ঠিক কিনা? মাছ পানির বাহিরে বাঁচে না। মুসলমান কোরআন থেকে দূরে থাকতে, জোরে বলতে হবে, কোরআন থেকে দূরে থাকতে। মাছ যেটা হবে সেটা পানির ভিতরেই বাঁচবে, আর মুসলমান যেটা হবে এটা কোরআনের সাথে থাকবে। আল্লাহ আমাদেরকে কোরআনের সাথে থাকার তৌফিক দান করুক, বলুন আমিন। আমরা আল্লাহর কোরআনের কি সুপারিশ পেতে চাই? তাহলে কোরআনের সঙ্গে 2খানা হাত উত্তোলন করি, লিল্লাহে তাকবীর। হাতগুলো এভাবে একটু নাড়া দেন। আরশে আজিম থেকে আমার রব দেখছেন, মদিনা রওজায় আল্লাহর হাবিবকে দেখানো হচ্ছে। আজকের আলো বাতাস, সামিয়ানা মাদ্রাসার মাঠ কোরআনের পক্ষে আপনাদের জন্য সাক্ষী হয়ে থাকতেছে। আয় আল্লাহ, এই গভীর রজনীতে তোমার কোরআনের পক্ষে হাত তুলেছি, আমাদের হাতগুলোকে তুমি নাজাতের জড়িয়া বানিয়ে দাও, জোরে বলুন আমিন। আয় আল্লাহ, আমাদের সবার জন্য কোরআনের সুপারিশ নসিব করে দিও, আবারও বলুন আমিন। আল্লাহ, কোরআনের নূর আর আলো দিয়ে আমাদের দুনিয়া আখিরাতকে আলোকিত বানিয়ে দাও, আবারও বলুন আমিন। আল্লাহ, যতদিন বেঁচে আছি কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করো, বলুন আমিন। হাতগুলো নামান। প্রিয় ভাইয়েরা বসুন, যুবক ভাইয়েরা, এই ময়না, এই দাদু, এই বসো বসো, এসো বসো। আমরা বলে দিয়েছি হিজরা ছাড়া কেউ দাঁড়াতে পারবে না। তোমরা কি হিজরা? বসো ভাই বসো। রাস্তায় কুকুর ছাড়া কেউ থাকবে না, মাহফিলে ডানে বামে হিজরা ছাড়া কেউ দাঁড়াবে না। ভুল কইলাম নাকি? আজকে কি যাত্রার আয়োজন? কোরআনের মাহফিলের আয়োজন। কিসের আওয়ামী লীগ আর বিএনপি রে বাবা? যারা মুসলমান তারা এসে বসবে। কি ভুল কইলাম নাকি? আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলুন আমিন। দোকানপাটগুলো বন্ধ হয়ে যাবে। দোকানদার ভাইয়েরা, দুনিয়াতে চলার জন্য টাকার দরকার, জান্নাতে যাওয়ার জন্য সওয়াবের দরকার। দোকানের সামনে যারা অযথা আড্ডা জমাবে, ঘাড়ে ফাঁক দিয়ে তাদেরকে পাঠিয়ে দেন, কিয়ামতের দিন সওয়াব পাবেন। পাবেন না? একজন মানুষকে যে করেই হোক মাছকে পানিতে দিলে পরেই সে তার লাভ। একজন মানুষ কোরআনের কাছে, মুসলমান কোরআনের কাছে আসলেই তার লাভ, ঠিক কিনা? সুতরাং দোকানের প্রয়োজনে, দোকানে যদি ভিড় হয়, আড্ডা হয়, দোকানে লাইনগুলো কেটে দেওয়া হবে। দোকানদারি হয়ে গিয়েছে, আবার আগামীকাল হবে। কিন্তু এখন কোরআন থেকে কাউকে দূরে রাখা যাবে? কোরআন থেকে জাতিকে সরানোর জন্য, দূরে সরানোর জন্য সে চেষ্টা করেছিল আবু জেহেল। আমরা তার বিপক্ষে লোক, আমরা কোরআন থেকে দূরে থাকতে পারি না, ঠিক কিনা?
আল্লাহ আমাদেরকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করুক, বলুন আমিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। রাত গভীর হতে চলেছে, আমরা আল্লাহর কোরআন থেকে কিছু আলোচনা করব। আলহামদুলিল্লাহ মাদ্রাসার ময়দানে আজকের এই মাহফিল। আমার প্রিয় ভাইয়েরা, নতুন দেশ, নতুন স্বাধীনতা, নতুন এমএস, আপনারা শুনে আরো খুশি হবেন। মুস্তফা কামাল ফারুকী সম্ভবত নাম। একজন আমাদের আহমদ শফি সাহেব হুজুরকে বলছিলেন তেঁতুল হুজুর। হেফাজতের সময় বলেছিল, রাত 12টার সময় যখন মুসলমানদের, কোরআন প্রেমীদের রক্ত দিয়ে শাপলা চত্বর লাল হয়ে যাচ্ছিল, তখন সে বলছিল যে জঞ্জাল মুক্ত হয়েছে। আর এই মানুষটা এতগুলো লাশ, এতগুলো রক্তের দাগ এখনো পর্যন্ত মুছে নাই। আবার সেই শকুনগুলো উপদেষ্টার চেয়ারগুলোকে কলঙ্কিত করার জন্য রওনা করেছিল, ঠিক কিনা? বাংলাদেশের তৌহিদি জনতা তাদের প্রতিবাদ করার কারণে এই শ্রীগাল আর বিড়ালগুলোকে অলরেডি সেখান থেকে রিমুভ করে, বাতিল করে দিয়ে ইসলাম পন্থীদেরকে ওই জায়গাতে আবার জায়গা করে দেওয়া হয়েছে। আল্লাহ ইসলামের বিজয় গোটা পৃথিবীময় ছড়িয়ে দিক, জোরে বলুন আমিন। বন্ধুরা আমার, রাজনীতি মানে রাজার নীতি। রাজার রাজা, মহান রাজাকে। আর কেউ যদি এই রাজনীতিকে খারাপ নজরে দেখে, তার ঈমানই থাকবে না। কোরআনুল কারীমের মধ্যে রাজনীতি আছে না নাই? সুতরাং কোরআনে যেটা আছে সেটা করতে আবার সমস্যা কোথায়? সুতরাং আমরা সবাই রাজনীতি করি। কেউ হয়তো জাহান্নামে যাওয়ার নীতি করে, আর কেউ জান্নাতে যাওয়ার নীতি খোঁজে। আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি আমাদের কেমনে ভালো থাকবো সবচেয়ে ভালো জানেন। এজন্য তিনি আমাদের একটা গাইডলাইন, দিক নির্দেশনা দিয়েছেন। এই দিক নির্দেশনা অনুযায়ী কেউ বাংলাদেশকে চালাতে চায়, কেউ বিএনপির পন্থায় চালাতে চায়, কেউ জিয়াউর রহমান আর কেউ শেখ মুজিবুর রহমানের পন্থায় চালাতে চায়। এই তো কথা নাকি বলেন? কেউ মদিনার তরিকায়, কেউ এই আঁকা বাঁকা তরিকায়। মুসলমান সবসময় মদিনার তরিকায়। আল্লাহ আমাদের মদিনার উপরে, মদিনার তরিকায়, মদিনার পথে আমাদেরকে রেখে দেখ, জোরে বলুন আমিন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের ভিতর থেকে একেবারে সংক্ষিপ্ত করে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেটা আমরা সবাই জানি কিন্তু সবাই মানি না। যদি মানতাম তাহলে আমাদের এই দুরবস্থা হতো না। আমি গতকালকে সম্ভবত মাহফিল করেছি সিরাজগঞ্জ। সেখান থেকে আপনাদের আত্তাবগঞ্জে আসতে হয়েছে। এই রাস্তাটা পাড়ি দিতে আমার কম করে হলেও সামনে 100টা রাস্তার মোড় আসছে। আসেনি ভাই? একটা ডানে, একটা বামে, আবার কখনো 4 রাস্তা। আমি যদি ভুল করে অন্যদিকে চলে যেতাম, মাহফিলে তো আসা হতো কি? আসা যেত? তাহলে 1 নম্বর কথা, রাস্তা চেনা লাগবে। আমি কয়টা রাস্তা চিনি? গোটা দেশ ঘুরি, কয়টা রাস্তা চিনবেন? সম্ভব নয়। তো এখন একটা ছোট্ট জিনিস বের হয়েছে মোবাইল ফোনে, এটাকে বলে লোকেশন। আমরা এটা ব্যবহার করি। আফতাবগঞ্জ থেকে সিরাজগঞ্জ লিখে দিবেন, সোজা একটা রাস্তা দেখাবে। কত কিলো পর ব্যাগ, কোথায় কয় মাথার মোড়, কত স্পিডে গাড়ি চলছে, কতক্ষণ সময় লাগবে, কত মিনিট বাকি আছে, কত মিনিট এসেছেন, কয়টার সময় গিয়ে পৌঁছবেন, সবগুলো এই লোকেশনে দেখাবে। আমাদের আদি পিতা বরাব্বা হযরত আদমের বাড়ি জান্নাতে। আমরা জান্নাতেই ছিলাম, জান্নাতেরই মানুষ। জান্নাত থেকে দুনিয়া পাড়ি দিয়ে আবার যাব জান্নাতে। এই দুনিয়ার যত আঁকাবাঁকা পথ, সেই রাস্তায় যেন আমরা ভুল করে জাহান্নামে পড়ে না যাই, সেই জন্য আমাদের একটা ক্যাটালগ, আমাদের একটা জীবন বিধান, আমাদের একটা সংবিধান, আমাদের জন্য আল্লাহ তাআলা একটা অ্যাপস দান করেছেন, আমাদের জন্য একটা সেটআপ দান করেছেন। এটা যদি কেউ মেমোরিতে, এটা যদি কেউ কলিজার মধ্যে সেটআপ করে নিতে পারে, সে ডাক্তারি, মাস্টারি, ইঞ্জিনিয়ারিং, এমপিগিরি, মন্ত্রীগিরি সব করবে, পথ হারাবে না। ওই জান্নাত থেকে এসেছে, আবার জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার মহাব্বতের ভাইয়েরা, আজকের শুধু অন্ধকার নয়, হতাশার দুশ্চিন্তা নয়। আজ থেকে 1500 বছর পূর্বে নবীজি যখন দুনিয়াতে আগমন করেন, সময়টাকে বলা হতো জাহিলিয়তের জামানা, মূর্খতার জামানা, অন্ধকারের জামানা, বর্বরতার জামানা। ওই জাহিলিয়ত, মূর্খতা, অন্ধকার এবং বর্বরতাকে দূর করার জন্য আল্লাহ তাআলা প্রথমে দান করলেন একজন মহামানব, নাম তার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই ঘরে নবীজি আমার জন্মগ্রহণ করেন, নবীজির আসার আগে এমন একটা নূরের ঝলকানি আসলো, আলোর ছটা আসলো, গোটা দুনিয়া আলোকিত হয়ে গিয়েছিল। রোম আর পাসরার মধ্যে, কেসরার মধ্যে আমার ভাইরা দীর্ঘদিন ধরে তারা অগ্নি পূজা করত, অগ্নি পূজা পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল।
গোটা দুনিয়াতে ভূমিকম্প এসেছিল, জুলুম যারা করত তাদের প্রাসাদগুলো ভেঙে গিয়েছিল। যেই ঘরে নবীজি জন্মগ্রহণ করেন ওই ঘরে দুইজন মহিলা মানুষ ছিলেন। একজন ছিলেন নবীজির ফুবি আম্মা হযরতে সুফিয়া, আর একজন ছিলেন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা আম্মা জান। দুনিয়াতে মায়েদের পেটে যখন সন্তান আসে চেহারা ফ্যাকাশা হয়ে যায়, শরীরটা বিবর্ণ হয়ে যায়, হতাশা টেনশনে চোখ মুখগুলো কালো হয়ে যায়। কিন্তু আমার নবী দুনিয়াতে আসবে, সময় যত নিকটবর্তী হয়েছে হযরতে আমিনার চেহারাটা গোলাপের পাপড়ির মতন ততই যেন প্রস্ফুটিত হয়েছে। নবীজি যখন দুনিয়াতে আগমন করেন, হযরতে সুফিয়া বলেন, হঠাৎ একটা আলোর ঝলকানি আসলো, আমার চোখ দুটো বন্ধ হয়ে গেল। আমি চোখগুলো ঘষে চোখ দুটো ডলে যখন তাকিয়ে দেখি, প্রথম নজরেই আমি আমার ভাতিজা মুহাম্মদকে এই দুনিয়াতে সবার আগে দেখেছি। প্রথম নজরে আমি যখন দেখেছি আমার ভাতিজা মুহাম্মদ নামাজের সেজদার হালতে দুনিয়াতে আগমন করেছে। কেমনে এসেছেন? সেজদার হালতে এসেছেন। প্রিয় ভাইয়ের আমার, ছোট্ট থেকে নবী আমার সাদিক আলামিন সত্যবাদী বিশ্বাসী ছিলেন। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট থেকে সমাজকে আলোকিত করার জন্য, পৃথিবীর অন্ধকার দূর করার জন্য, জাহিলিয়তকে দূর করার জন্য ছোট্ট থেকেই নানান পদক্ষেপ নিয়েছিলেন। ছোট্ট একটা সংগঠন বানিয়ে 13 বছর নেতৃত্ব দিয়েছিলেন, নাম রেখেছিলেন হিলফুল ফুজুল। আমার মহাব্বতের ভাইয়ারা, একটা দুইটা দিন নয়, নবীর মতন একজন দামি মানুষ 40 বছর পর্যন্ত মেহনত করে মক্কার জমিনে যখন কাঙ্ক্ষিত শান্তি প্রতিষ্ঠিত করতে পারেন নাই, নবী যখন বারবার নানান চেষ্টা করে ব্যর্থ হয়েছে, তখন হৃদয় ভর্তি দুঃখ লইয়া জাবালে নূর নামক হেরা পাহাড়ের, জাবালে নূর নামক পাহাড়ের মাথায় চড়ে ছোট্ট একটা গর্ত, এই গর্তটুকুর নাম হচ্ছে হেরা গুহা। এই গুহার ভিতরে আল্লাহর হাবিব একদিন দুই দিন নয় 40 বছর মেহনত করার পর বসে বসে লম্বা টাইম ধরে ধ্যান করেছেন, রিসার্চ করেছেন, প্ল্যান করেছেন, পরিকল্পনা করেছেন, থিসিস করেছেন। বারবার নবীজি গবেষণা করেছেন কেমন করে এই গোটা দুনিয়ার মানুষগুলোকে আলোকিত বানানো যায়, অন্ধকার কেমনে দূর করানো যায়, জাহান্নাম থেকে মানুষগুলোকে তুলে নিয়ে জান্নাতের পথ কেমনে দেখানো যায়। এই জন্য নবীর মতন মানুষ 40 বছর ফিকির করেছেন। সুবহানাল্লাহ। আমি আওয়ামী লীগ বিএনপিকে ঘৃণা করি না, ওরাও দেশের জন্য ভালো কিছু করতে চায়। বাংলাদেশ আজ নতুন স্বাধীন হলো তা নয়, এর আগে একবার স্বৈরাচার থেকে স্বাধীন হয়েছিল, তারা একবার পাকিস্তান থেকে স্বাধীন হয়েছিল, তার আগে আর একবার ব্রিটিশ থেকে স্বাধীন হয়েছিল। ভাই শিক্ষিত ভাইয়েরা, ভুল বললাম নাকি? 80 বছরে বাংলাদেশ স্বাধীন হচ্ছে 4 বার। প্রথমে ব্রিটিশ থেকে, এরপর পাকিস্তান থেকে, তারপরে স্বৈরাচার থেকে, এরপর মাফিয়া এই ডোমদের থেকে। 4 বার স্বাধীন হলো। এত স্বাধীনতা হয় কেন? এত স্বাধীন লাগে কেন? স্বাধীনতাগুলো যায় কি, যায় কোথায়? স্বাধীনতার এত দরকার পড়ছে কেন? মূল কারণটা হলো, যেই জালেমদের কাছ থেকে, যেই জুলুম থেকে জীবন দিয়ে রক্ত দিয়ে আমার দেশকে স্বাধীন করা হয়, পরবর্তীতে আরেক জালেমকে ক্ষমতায় বসানো হয়, যেখান থেকে উঠে এসেছে আবার আমার দেশকে তার চাইতে নিচে তারা নামিয়ে দেয়। কথা বলুন ঠিক কিনা? সুতরাং 24-এর স্বাধীনতাকে যদি ধরে রাখতে হয়, আর মুচারু তাসারু মাদারু গাজারু নয়, এবার কোরআন সুন্নাহর আলোতে আলোকিত মানুষগুলোকে রাষ্ট্রপতির চেয়ার থেকে মেম্বারের চেয়ার পর্যন্ত যদি বসাইতে পারি, আর রক্ত দিতে হবে না, জীবন দিতে হবে না, স্বাধীনতা হারাবে না। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা, আসুন আমাদেরকে শপথ নিতে হবে যে অন্ধকার থেকে বের হয়ে এসেছি, সে অন্ধকার যেন জাতিকে আর না গ্রাস করতে না পারে। সেজন্য প্রত্যেকটা মানুষকে যাকে চেয়ারে বসাবো তার কলিজায় যেন কোরআনের আলো থাকে, এরকম মানুষকেই আমরা সাপোর্ট করব ইনশাআল্লাহ। আমরা যদি কোরআনের আলোতে আলোকিত মানুষকে সাপোর্ট করতে পারি, সে মানুষটা গম চুরি করতে পারে, কম্বল চুরি করতে পারে, কখনো কোনো অন্যায় করতে পারে না, সে যেই হোক না কেন। একজন মুসলমান
আমরা তার হৃদয়ের মধ্যে কোরআন আছে কিনা, কোরআনের আলো আছে কিনা, নামাজ পড়ে কিনা, হক হালাল মানে কিনা, সত্য মিথ্যার পার্থক্য করতে জানে কিনা, রাতের অন্ধকারে মানুষের চরিত্র নষ্ট করে কিনা, মদ গাঁজা সিগারেট খায় কিনা, এইরকম দেখে শুনে যদি আমরা নেতা নির্বাচন করতে পারি, আর রক্তের বন্যা ঝরবে না। কথা বলুন ঠিক কিনা? মহাব্বতের ভাইয়েরা আমার, নবীর মতন একজন দামি মানুষ 40 বছর মেহনত করেছে, ফায়দা যখন হয় নাই, জাবালে নূরে হেরা গুহার মধ্যে আমার নবী বসা ফিকির করছেন, রিসার্চ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে দান করলেন কিতাবুল্লাহ, নবীর কাছে দান করলেন কালামুল্লাহ, নবীর কাছে দান করলেন এমন এক মহা পরশ পাথর, নবীর কাছে দান করলেন এমন একটি ম্যাগনেট, এমন একটা চুম্বুক, যেই ম্যাগনেট, যেই চুম্বুক, যেই পরশ পাথর, যেই কিতাবুল্লাহ, যেই কালামুল্লাহ, যেখানে যেমনি যার সাথে লেগেছে, আল্লাহর এই কোরআনের ছোঁয়া লাগার কারণে প্রত্যেকটা জিনিসের শান মান আর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? এই কোরআনুল কারীম এমন একটা দামি নিয়ামত। আরশ আজিমে ছিল, ফি লাউহি মাহফুজ, আরশ আজিমের মর্যাদা বেড়ে গেল। একজন ফেরেশতা নিয়ে আসলেন, মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের মাঝে তিনি সর্দার হয়ে গেলেন। এই কোরআনুল কারীম একটি পাথরের পাহাড়ে নাজিল হলো, সেই পাথরের পাহাড়কে আল্লাহ তাআলা আলোর পাহাড় জাবালে নূর বানিয়ে দিলেন। এই কোরআনুল কারীম একটি মুবারক মাসে নাজিল হলো, রমজানুল মুবারকের মর্তবা আল্লাহ তাআলা 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিলেন। এই কোরআনুল কারীম একটি মুবারক রাত্রে নাজিল হলো, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটা রাতের মর্যাদা কোরআন নাজিলের কারণে 1000 মাসের চাইতে উত্তম বানিয়ে দিয়েছেন কে? এখানে 83-84 বছরের মুরব্বী খুবই কম আছে, অথচ কোরআন নাজিলের এক রাত ইবাদত করলে 83-84 বছরের চাইতে বেশি সওয়াব আল্লাহ দান করবেন। এত ধীরে সুবহানাল্লাহ, সারা জীবনে যা সওয়াব কামাই করছেন তার চেয়ে বেশি। কত বেশি? আল্লাহ যেমন বড়, আল্লাহর কথাও তেমন বড়। বান্দাকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে দেওয়ার জন্য যত বেশি লাগে সব বেশি এর ভিতরে আছে। সুবহানাল্লাহ বলে। দরদের ভাইয়েরা আমার, যেই কাগজে লেখা হয়েছে সেই কাগজের দাম বেড়ে গিয়েছে। যেই প্লাস্টিক দিয়ে কোরআনের কভার বানানো হয়েছে সেই প্লাস্টিকের দাম বেড়ে গিয়েছে। যে কাঠের উপরে রেখে কোরআনুল কারীমকে পড়া হয় ওই রেহেল কাঠের দামটাও বেড়ে গিয়েছে। যেই সস্তা কাপড় দিয়া কোরআনের জুজদান বানানো হয় ওই সস্তা কাপড় যদি জমিনে পড়ে থাকে মানুষ তুলে নিয়ে তারে চুমা খায়। এই কোরআনুল কারীম তখন শুধু দামি না, এখনকার জামানাতেও তাকিয়ে দেখেন কোরআন যারা সিনার মধ্যে ধারণ করার মতন ধারণ করেছে, এদেশের মানুষেরা তাদের ইজ্জতকে কেড়ে নেওয়ার জন্য হাজার হাজার মামলা মকদ্দমা, মিথ্যা অপবাদ আর নাটক সাজিয়েছে। কোরআন আলাদের ইজ্জত কেড়ে নিতে পারে নাই। আজকের দুনিয়াতেও তাদের ইজ্জতকে আল্লাহ তাআলা আকাশচুম্বী বানিয়ে দিয়েছে। আল্লামা নামক একজন কোরআনের পাখি ছিল। আমার প্রিয় ভাইয়েরা, এত বড় একজন ভালো মানুষকে তারা হাজার হাজার মেয়েদের ধর্ষণকারীর মামলা দিয়ে দিয়েছিল। আমার কলিজার টুকরা ভাইয়েরা, মরা মানুষের কবরে গিয়া সেজদা করে আর জিন্দা জিন্দা আল্লাহর ওলিদের উপরে তারা নির্যাতন করে। আমার ভাইয়েরা, তিনি বলে গিয়েছিলেন বাংলাদেশের আকাশে কালো অন্ধকার, মেঘ জমেছে, 16 বছর অন্ধকারে ঢাকা পড়েছিল দেশ। আবার তিনি বলে গিয়েছিলেন বেশি নাড়াচড়া করিও না, হালকা করে নাড়া দিলে মামু বাড়ি চলে যাবা। এখন মামু বাড়িতে দাওয়াত খাচ্ছে, ঠিক কিনা? একটা কথা নড়চড় হয় নাই। সেই মানুষটারে বানিয়ে দিলাম আমরা হাজার হাজার মেয়ের ধর্ষণকারী। ওদের কথায় যদি ঠিক হয়, এখন তো কন্ডোম রয়েছে, মায়াবরী রয়েছে, তখন তো এগুলোর ব্যবহার ছিল না। যদি হাজার হাজার মেয়েকে মানে কয়েক হাজার মেয়েকে দর্শন করেছে, তাইলে অতগুলো সন্তান তার জন্মগ্রহণ করেছে। যার বেশি সন্তান তাকেই তো জাতির পিতা বলে, অল্প কয়েকটা সন্তানওয়ালা জাতির পিতা হইতে পারে না, ঠিক কিনা? কষ্ট নিলেন? কষ্ট তারাই পাবে যারা আছে ওদের দলে। আমি আমার প্রিয় ভাইদেরকে ইমানের খোরাক দিচ্ছি। কোরআনুল কারীমের মধ্যে চোরের কথা আছে, কোরআনে চুরি করার কথা আছে, কিন্তু করতে বলেছেন। এখন আমি যদি বলি চুরি করা যাবে না, চোর তো খুশি হবে। কথা বলেন না কেন? খুশি হবে। কোরআনে জেনা করার কথা আলোচনা আছে, জেনা কি করতে বলেছেন?
আমি যদি জেনা করার বিপক্ষে কথা বলি তাহলে যারা জেনা কর তারা তো খুশি হবে। সুতরাং এই হক কথাগুলো যদি কারো বিপক্ষে চলে যায় বুঝতে হবে তার ইমানের মধ্যে রোগ আছে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইয়েরা, চলে গেলেও ভিজিট দিয়া যাবা, তোমার রোগ ধরা পড়ছে বলেই তুমি রওনা করেছ। আল্লাহ তাআলা আমাদেরকে হক কথাগুলো শোনা বোঝা, তওবা করে আমল করা তৌফিক দান করুক, বলুন আমিন। আমার দরদের ভাইয়েরা, আমার মহব্বতের ভাইয়েরা, খুব দিল দিয়ে আমি কিছু বোঝাতে চাই, কিছু পাবেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিকে দিলে। একটু খালি ধৈর্য সহকারে বসুন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ 40 বছর মেহনত করে তিনি মক্কার জমিনে শান্তি প্রতিষ্ঠিত করতে পারে নাই। কেবল কোরআন নাজিল হয়েছে, এখন সাথে সাথে সব পরিবর্তন হতে শুরু করেছে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর নবীজির কাল্লা কর্তন করার জন্য ছুটে চলে যায়। প্রতিমধ্যে যখন তার বোনের ঘর থেকে কোরআনুল কারীমের তেলাওয়াতের সাউন্ড শুনতে পেল, যে ওমর নবীর কাল্লা কাটার জন্য ছুটে চলে যায়, সে ওমর নিজের কুফরির কাল্লা কর্তন করে ইসলামের সৈনিক হয়ে গেলেন। মরার পরে জান্নাতে যাবে, মরার আগে জান্নাতের সার্টিফিকেট ইস্যু করে পাঠিয়ে দিয়েছেন কে? শুধু এই কোরআনের বদলতে একটা মানুষ জাহান্নামে যাচ্ছিল, কোরআনের তেলাওয়াত তার দিলে লাগছে, পরিবর্তন হয়ে গিয়েছে। মানুষটা এখনো মরে নাই, মানুষটা মরার আগেই আল্লাহ জান্নাতের সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার দরদের ভাইয়ারা, সেজন্য বন্ধু কোরআনের প্রথম আয়াত, প্রথম নির্দেশ, প্রথম বাণী, পড়ো জ্ঞান অর্জন করো। আমরাও পড়ি, আমরাও জ্ঞান অর্জন করি। আমরা বলি শিক্ষা জাতির মেরুদণ্ড। বন্ধু, সব শিক্ষাকে যদি জাতির মেরুদণ্ড বানায় দেন, দেখবেন রাতের অন্ধকারে একদল মানুষ মানুষের বাড়ি থেকে গরু চুরি করে, ওদেরও কিন্তু শিক্ষা অর্জন করা লাগছে। এমনি এমনি গরু চুরি করতে পারা যায় না, শীত কাটা যায় না। চোরদের লিডার আছে না নাই? চোরের গুরু আছে না নাই? চোরের ওস্তাদ আছে না নাই? চুরি করা শিক্ষা লাগছে না লাগে নাই? চুরি করাটাও একটা শিক্ষা। সবগুলোকে যদি জাতির মেরুদণ্ড বলে দেন, চোর দাবি করবে আমিও তো চুরি করা শিখছি, আমিও জাতির মেরুদণ্ড। আবার দেখবেন 2 আঙ্গুল পকেটে ঢুকায়া দিয়া মোবাইল টাকা পকেট থেকে বের করে নিয়ে যায়। ওই পকেট মারদের মনে হয় ওস্তাদ নাই। সুতরাং পকেট মারিও শেখা লাগছে। এই পকেট মারও দাবি করবে আমিও জাতির মেরুদণ্ড। রাস্তার পাশে দাঁড়ায়া প্যান্টের চেন খান খুলে দিয়া বল বিয়ারিং রিং পিস্টন বের করে ছটছর করে যারা ছেড়ে দেয়, যাদের নামাজের দাওয়াত দিলে কি সুন্দর উত্তর দেয়, কাপড় ফাঁক নাই। আমার ভাইরা, যে শিক্ষা একটু বসেও পর্যন্ত প্রসাব করা তাকে অভ্যস্ত করাইতে পারে না, শিখাইতে পারে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা প্রসাব করে, ওই প্রসাব করাও কিন্তু শেখা লাগে। একজন নঙ্গি পরা মানুষ জমিনে কাজ করতে করতে গিয়া রাস্তার পাশে কি দাঁড়িয়ে প্রসাব করা পারবে? তার মানে কুত্তার মতন দাঁড়িয়ে প্রসাব করারও ট্রেনিং দেওয়া লাগে, শেখা লাগে। এইটারও আমার ভাইয়েরা কেউ না কেউ আবিষ্কারক আছে, শিক্ষক আছে। সুতরাং এটাও একটা শিক্ষা। এটাকে আমি জাতির মেরুদণ্ড বলতে পারি না। যেই শিক্ষার মধ্যে নামাজ থাকে না, যেই শিক্ষার মধ্যে আখেরাত থাকে না, যেই শিক্ষার মধ্যে আমার আল্লাহর হুকুম নবীর সুন্নত তরিকা থাকে না, আমি মুসলমান হিসাবে এটা আমার জাতির মেরুদণ্ড হতে পারে না। এই শিক্ষাটা যদিও হয়, এটা জাতির মেরুদণ্ডের তুলনায় ক্যান্সারের সংখ্যা আরো বেশি। কথা বলুন ঠিক কিনা? বাংলাদেশে যতগুলো ব্যাংক ডাকাতি হয়েছে, এই ব্যাংক ডাকাতিগুলো তো আমার ভাইয়েরা কৃষকেরা করছে, মূর্খ মানুষেরা করছে। সব বড় বড় শিক্ষিত 100 মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি অর্জন করে যিনি মিষ্টি বিতরণ করে খেয়েছিলেন, তিনি একজন মানে মূর্খ মানুষ। মহাব্বতের ভাইয়েরা আমার, আমি কোন শিক্ষাকে ইসলাম কি হাত পাতার জিনিস নাকি? ইসলাম হাত উপরে রাখতে বলেছেন। নিচের হাতের চাইতে উপরে হাত অনেক দামি। সুতরাং যেই শিক্ষা অর্জন করার পর উপরে হাত ওঠে না, এটা জাতির জন্য নিয়ামত হতে পারে না। এজন্য ধর্মহীন কর্মশিক্ষা, ধর্ম নাই কর্ম আছে। ডিসি, এসপি, এমপি, মন্ত্রী নামাজ নাই, রোজা নাই, পাক পবিত্রতা হালাল হারামের কোনো খবর নাই। এটা ধর্মহীন কর্মশিক্ষা। এটা জাতির জন্য অভিশাপ, লানত। একজন ডিসি যদি নাপাক অবস্থায় তার চেয়ারে বসে থাকে, ওই জেলার মধ্যে কোনোদিন আল্লাহ রহমত আর বরকত আসতে পারে না। ঠিক কিনা? আবার এলাকার দিনাজপুরের কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব সাহেব, তিনি যদি মানুষের কাছে টাকা চেয়ে চেয়ে নিয়ে চলে, খতিব সাহেবের ওই চাওয়া ভিক্ষা করার পরিবেশ দেখে কোনো মানুষের কলিজার মধ্যে মাদ্রাসায় পড়ানোর আর শখ জাগবে না। সুতরাং প্রিয় ভাইয়েরা, ধর্মহীন কর্মশিক্ষা
আর কর্মহীন ধর্ম শিক্ষা দুটাই জাতির জন্য অভিশাপ আর লানত। এই জন্য আমার নবী এই দুইটাকেই নিষেধ করেছেন, অথচ আমার দেশে এই দুইটাই বেশি চলে, ঠিক কিনা? একদল আখিরাত নিয়ে এত ব্যস্ত, ওর দুনিয়ার দিকে তাকানোর সুযোগ নেই। আর একদল দুনিয়া নিয়ে এত ব্যস্ত হয়ে গেছে, প্রসাব করে পানি নেওয়ারও টাইম। বুঝতেছেন? এখন আমি তো ফাঁকে পড়ে যাব। এখানে যতগুলো পাবলিক বসে আমরা প্রায় দুই দলে। দুনিয়া কামাই করতে গিয়ে আখিরাতের খবর নাই, আর আখিরাত নিয়ে এত ব্যস্ত দুনিয়ার খবর নাই। অথচ আল্লাহর কোরআনের নির্দেশনা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। আর কি লাগে ও মুসলমান? আল্লাহ চাইতে বলেছে তুমি আমার কাছে দুনিয়া এবং আখিরাতের উত্তমটা কামনা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসায় দিয়ে দিলেন, দুনিয়া বাদ দিয়ে আখিরাতের পিছনেই যদি পড়ে থেকে যান, আখিরাত নিয়ে ব্যস্ত থাকলেন, দুনিয়া আপনার কি অপরাধ করলো? আপনি কি আল্লাহর চাইতে বেশি বোঝেন নাকি? আল্লাহ তো প্রথমে দুনিয়া কামনা করতে বলেছেন, এরপর আখিরাতটা কামনা করতে বলেছেন। সুতরাং শোনবন্ধু, বাংলার জমিনে সেদিনই উন্নতি হবে, সেদিনই শান্তির বাতাস বইবে, যেদিন ডিসির চেয়ারকে যিনি অলঙ্কিত করবে, সেদিন ওই দিনাজপুরের যেটা কেন্দ্রীয় জামে মসজিদ, ওই মসজিদের খতিবের চেয়ারে বসে যখন খুতবা দিবে, ডিসির চেয়ারে বসে যখন দায়িত্ব পালন করবে, খতিবের চেয়ারে বসে খুতবা দিবে, আবার পুলিশের এসপির দায়িত্ব যেদিন পালন করবে, সেদিনই সোনার বাংলা সোনাতেই রূপান্তরিত হবে, ঠিক কিনা? আল্লাহ দুনিয়া আখিরাতের উত্তমটা কামনা করতে বলেছে, সুতরাং ভুলকে ছেড়ে ফেলে দিতে হবে। আমাদের দুটাই লাগবে, একটা যদি নেই, এই একটা কোনোদিন আপনার আমার জন্য কল্যাণ নয়, নিয়ামত নয়, এটা হলো অভিশাপ। বাংলাদেশের বড় একজন বুজুর্গ বলেছে, আজ আমার দেশে তাকিয়ে দেখুন, আমরা যে একজন একটা ধরছি, আরেকজন আরেকটা ধরছি, কিন্তু দুইটাই লাগবে একটা মানুষের জীবনকে চলাতে গেলে। কথা বলুন ঠিক কিনা? ভাইয়ের আমার, এখানে যে আলো জ্বলছে, আলোর পিছনে লাইন আছে দুইটা, নেগেটিভ আর পজিটিভ, লাল তার আর কালো তার। যত দামি তার দিয়া যত ভোল্টের কারেন্ট নিয়ে আসেন না কেন, যদি নেগেটিভের সাথে পজিটিভ না থাকে, বলুন তো আলো জ্বলবে? কারেন্টের লাইনের সঙ্গে যদি আর্থিং এর লাইন লাগাইতে না পারেন, তাইলে কি মাইক কথা বলবে? কারেন্টের লাইনের সাথে যদি লাল তারের সাথে কালো তার মিলিয়ে দিতে না পারেন, তাইলে কিন্তু আপনার ফ্যান আর ঘুরবে না। আজ আমার দেশ, আমার সমাজ প্রকৃত আলো পাচ্ছে না, কারণ প্রত্যেকটা মানুষের জীবনে দুইটারই সংযোগ লাগবে, দুনিয়াও লাগবে, আখিরাতও লাগবে। এই জন্য কলিজার টুকরা দরদের ভাইয়েরা, আল্লাহ তাআলা প্রথমেই বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুতরাং বন্ধুরা আমার, যা কিছুই হব, সবার আগে আল্লাহর কোরআনের সাথে নিজেকে সম্পৃক্ত করে, সন্তানকে সম্পৃক্ত করে, ভাইকে সম্পৃক্ত করে, মেয়েকে সম্পৃক্ত করে আল্লাহর কোরআনওয়ালা বানাইতে যদি পারতে পারি, এদের দুনিয়াও ঠিক থাকবে, আখিরাতও ঠিক থাকবে। দুনিয়াতেও আল্লাহ ইজ্জত দিবে, আখিরাতেও তারা ইজ্জতজনক পজিশনে থাকবে। এই জন্য আমাদের দুনিয়া আখিরাত দুটাই এই কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, কোরআনুল কারীম কমপ্লিটলি জীবন ব্যবস্থা, এটা একটা সাইড নিয়ে কথা বলে না, দুই সাইড নিয়ে কথা বলে, দুনিয়া আখিরাতের দুইটারই কথা বলে। এই জন্য জীবনকে যদি সুন্দর করতে হয়, আপনার আমার জীবনে কোরআন সুন্নাহর দুইটাই সংযোগ লাগবে। জীবনকে যদি সুন্দর করতে হয়, বাড়ি গাড়ি টাকা পয়সা দিয়া শুধু নয়, এই জীবনের মধ্যে নামাজেরও দরকার আছে। একজন মুসলমান সুন্দর করে যখন ক্ষমতায় বসবে, তার এলাকার মধ্যে নামাজ কায়েম করবে, নিজের নামাজ পড়বে, পরিবারের মানুষগুলোকে নামাজ পড়াবে, আল্লাহর বান্দার নামাজের ইমামতি করবে, ওই মানুষটা সারাদিন যত দুঃখ কষ্ট বেদনায় থাকুক না কেন, দিন শেষে যখন মালিকের কুদরতি কদমে সেজদা খান লাগায়া দিবে, নিজের মাথা খান নোয়া দিবে, ওই মানুষটার জিন্দেগির সব পেরেশানিগুলোকে আমার আল্লাহ তাআলা দূর করে দিবে। এই জন্য নবীজি দুনিয়াতে এসেছেন নামাজের সেজদার হালতে। মনে আছে তো, যেদিন নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, নবীজির ঠোঁট দুটো নড়তেছে, নবী আমার কি যেন বলতেছে, শোনা যাচ্ছে না।
আমি আমার কানখানা লম্বা করে রহমাতুল্লিল আলামিনের ঠোঁটের কাছে লাগিয়ে দিয়েছি। দুনিয়ার মানুষেরা গো, তখনও পর্যন্ত নবীর জবান থেকে একটা শব্দ বের হচ্ছে, ছোট্ট করে একটা আওয়াজ বের হচ্ছে, যে আওয়াজটার মধ্যে ভেসে আসতেছে আসসালা 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। উম্মত আমার, নামাজ নামাজ নামাজ। আমি এখন চলে যাব, তোমাদের জন্য নামাজকে রেখে গেলাম। আমরা দুনিয়া থেকে যাওয়ার আগে বাড়ি গাড়ি সয় সম্পদ ব্যাংক ব্যালেন্স রেখে যায়, নবী আমাদের জন্য নামাজকে রেখে গেছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে ইকরাম পেরেশানিতে পড়তেন, নবীর সামনে হাজির হয়ে যেতেন। নবীজি যখন দোয়া করতেন, আল্লাহর নবীর আঙ্গুলের ইশারার কারণে আসমানের চাঁদটাও দুই খণ্ড হয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন। এখন নবীজি নাই, সাহাবায়ে ইকরামরা বিপদে পড়লে যাবে কোথায়? সেই জন্য নবীজি নামাজ রেখে গেলেন। আমার ভাইয়েরা, আমাদের জিন্দেগিতে আল্লাহর হাবিব মেরাজের ফয়সালা করে এসেছেন প্রত্যেক দিন 5 বার, আর নবীর জিন্দেগিতে মেরাজ হয়েছে একবার। সব ইবাদত আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে পাঠিয়েছেন। নামাজ বড় দামি, তাই তার বন্ধুকে আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে আর সাজমিয়ে নিয়ে নামাজ দান করেছেন। নবীর জীবনে মেরাজ হয়েছে একবার, কিন্তু এই মেরাজের সময় ছিল 27 বছর। সুবহানাল্লাহ। কতদিন? 27 বছর। আপনাদের অনেকেরই বুঝে আসে নাই, এক রাত সামান্য টাইম, কিন্তু এর ভিতরে 27 বছর ঢোকে কেমনে, 27 বছর হয় কেমনে? আপনাদের এই যে এটা পশ্চিম তো ফুলবাড়ির উপর দিয়ে বর্তমানে যিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস যদি দিনাজপুরে যায়, দেখবেন যখন উনি ফুলবাড়ি মোড় আপনাদের পার হবে, রিক্সা ভ্যানগুলো রাস্তা থেকে নামায় দিবে, সাধারণ লোকজনের চলাফেরা বন্ধ হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টা পার না হয়েছে ততক্ষণ পর্যন্ত কাউকে রাস্তায় চড়তে দেওয়া হবে না। বাংলাদেশের প্রধান উপদেষ্টার জন্য যদি ফুলবাড়ির রাস্তা পথের চলাফেরা বন্ধ হয়ে যায়, আল্লাহর পরে যেই নবীর শান মান আর মর্যাদা, ওই নবী যখন মেরাজে রওনা করেছেন, মুহূর্তের মধ্যে আল্লাহ সব কিছু ক্লোজ করে ফেলেছেন, ওয়াপ করে দিয়েছেন, স্টপ করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন। যতদিন মেরাজ থেকে নবীজি ফিরে না আসছেন ততদিন সব অফ রেখে 27 বছর ধরে আল্লাহ তার বন্ধুকে মেরাজ করিয়েছেন। মেরাজের রেজাল্ট হলো 27 বছর। নবীজি মেরাজে গিয়েছেন, সব দেখছেন, কিন্তু মনে মনে বড় আফসোস, মালিকো তুমি আমার উম্মতকে বড় মহাব্বত করো, কিন্তু আমার উম্মতের সময় কম, টাইম কম, হায়াত কম, অল্প টাইমে কেমনে বেশি নাকি কামাই করবে, এইটা তো আমার বুঝে আসে না। যেমন প্রশ্ন আমাদের মনের মধ্যেও জাগে। আমার ভাইয়েরা, আপনাদের ভালকা জয়পুর নাকি, ভালকা জয়পুর হাটের সব মানুষগুলো মিলে কামাই করছেন 10 লাখ। আর এই গ্রামের একজন সন্তান যদি রাষ্ট্রপতি হয়, রাষ্ট্রপতি যখন একটা সিগনেচার মেরে দেয়, তখন ওই চিঠি নিয়ে গেলে কামাই হয় 10 কোটি। সবাই কামায় 10 লাখ, আর রাষ্ট্রপতির সিগনেচার নিয়ে গেলে ওই কাগজ দেখালে দিয়ে দেয় 10 কোটি টাকা। আমরা দামি নয়, দামি একজন নবীর উম্মত। এই জন্য আমরা দুনিয়াতে এসেছি সবার পরে, ওই নবীর পরিচয় দেওয়ার কারণে, উম্মত হওয়ার কারণে জান্নাতে যাব সবার। বলুন না ভাই, সবার। আমাদের হায়াত সব চাইতে কম, কিন্তু আমাদের নেকি সব চাইতে। সুবহানাল্লাহ বলবেন না? এমন এক জীবন দিয়েছেন আমার আল্লাহ, হারলেও লাভ হয়, জিতলেও লাভ হয়, মরলেও লাভ হয়, বাঁচলেও লাভ হয়, হাসলেও লাভ হয়, কানলেও লাভ হয়। ইসলাম এমন একটা নিয়ামত, লস বলতে কোনো শব্দ নয়। সব জায়গাতে যদি নবীর সুন্নত রয়, প্রত্যেকটা আমলকে আল্লাহ তাআলা ইবাদত বানিয়ে দিয়েছেন। মহাব্বতের ভাইয়েরা, নবীজি বারবার মেরাজে ঘুরছেন। আদম নবীর লম্বা জিন্দেগি, মুসা আলাইহিস সালামের লম্বা জিন্দেগি, ইব্রাহিম আলাইহিস সালামের লম্বা জিন্দেগি, ডায়েরির পৃষ্ঠাগুলো উল্টাইতেছেন আর দেখতেছেন, হারে তারা কত নেকি কামাই করেছে, কত পরীক্ষা দিয়েছে, কত লম্বা টাইম ধরে আমার রবের ইবাদত করেছে। আল্লাহ বলে, বন্ধু মনে তুমি কষ্ট রেখো না, তোমার সওয়াবকে পৌঁছিয়ে, তোমার উম্মতের সওয়াবকে বাড়িয়ে দেওয়ার জন্য, মর্যাদাকে বাড়িয়ে দেওয়ার জন্য আমি 50 ওয়াক্ত নামাজ দান করে দিলাম।
দিলাম, এগুলো নিয়ে উম্মতকে দিও, এরা 50 ওয়াক্ত নামাজ পড়বে, 50 জন নবীর জিন্দেগি বরাবর প্রতিদিন সওয়াব কামাই করবে। নবী আমার রওনা করে দিয়েছেন, আল্লাহ পিছন দিক থেকে ডাক দিয়া কমায়া কমায়া মাত্র 5 ওয়াক্ত রেখেছেন, জানিয়ে দিয়েছেন বন্ধুরে তোমার উম্মতকে নিয়ে তোমারে ভাবতে হবে না, উম্মত বলে দিও এরা 5 সওয়াব কামাই করবে, শূন্য যোগ করে প্রতিদিন 50-এরই মালিক হবে। যেই 5 ওয়াক্ত নামাজ দিলেন তার প্রথম নামাজ হলো ফজরের নামাজ। আর ফজরের ফরজ নামাজ কয় রাকাত প্রিয় ভাইয়েরা? 2 রাকাত। এই দুনিয়াতে যত মানুষ এসেছেন প্রথম মানুষের নাম সাইয়্যিদিনা হযরতে আদম আলাইহিস সালাম, প্রথম নবীর নাম সাইয়্যিদিনা হযরতে আদম আলাইহিস সালাম। আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে যেই মানুষটারে বানিয়েছেন তিনি হলেন সাইয়্যিদিনা হযরতে আদম আলাইহিস সালাম। অথচ কিছুদিন আগে বেকুবেরা বলতেছিল আমরা নাকি মানুষ ছিলাম না, আমরা নাকি বানর আর ব্যাঙ ছিলাম। নাউজুবিল্লাহ বলবেন না? আমার প্রিয় ভাইয়েরা, কি পরিমাণ বান্দরামি ভিতরে থাকলে এই বান্দরামি কথাগুলো বলতে পারে? তাও আবার মুসলমানের দেশে বইয়ের মধ্যে এগুলো ঢুকাইতে শুরু করছিল। আমার মহাব্বতের ভাইয়েরা, একটা মানুষকে যদি বানর আর ব্যাঙ বানিয়ে দেওয়া হয়, তার মেমোরির মধ্যে বানর আর ব্যাঙ মার্কা যদি থিওরি ঢুকিয়ে দেওয়া হয়, তার জন্য নামাজ রোজা ইবাদত বندگی দুনিয়া আখিরাত পরকালের কোনো বিষয় আর থাকতে পারে না। এই জন্য কিভাবে আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র চক্রান্ত চলতে শুরু করেছিল। অথচ পরিষ্কার কথা, আমরা মানুষ থেকেই তৈরি হয়েছে। আমাদের আদি পিতার নাম সাইয়্যিদিনা হযরতে আদম। আল্লাহ তাআলা তাকে জান্নাতের ভিতরে রেখে দিলেন, সব আছে, কাছে বিবি নাই, তার জন্য কিচ্ছু ভালো লাগে না। আর এখন ডিজিটাল জামানা, যুবকদের বয়স 35 বছর হয়ে যায় তারপরও বিয়ে করতে। আল্লাহ সব দিয়েছে, খালি বউ নাই। ওয়াজ বোঝে নাই রে। সব জান্নাতে সব আছে না নাই? সব আছে, বউ নেই, এই জন্য ভালো লাগে না। আর এদের 35 বছর বয়স হয়ে যায়, বিয়ে করবার চায় না। যুবক ভাইয়েরা, দুটো কথা বলবো কি? 3টা কারণে আমার দেশের যুবকেরা বিয়ে করতে চায় না। 1 নম্বর কারণ, বিনা টাকায় যদি দুধ পাওয়া যায় গাভী কিনে ঝামেলা টানা দরকার। যারা বোঝার তারা বুঝেছেন, যারা বোঝেন নাই বোঝার আর দরকারও নাই। 2 নম্বরে কারণ, ওনার বান্ধবী আছে 17টা, প্রত্যেকটা 3টা করে মোবাইলের সিম চালায়। ও হিসাব করে দেখছে একটাও সিঙ্গেল নাই, সবগুলো ডুয়েল। এ চিন্তা করছে এগুলো বৌমা হবে না, এগুলো হবে বোমা। কথা কয় না রে? এটাকে নিয়ে স্বপ্নপুরী ঘোরা যাবে, কিন্তু বাড়িতে তোলা যাবে। এজন্য তাদের বান্ধবীর কোনো অভাব নাই, বিয়ে করার জন্য বউ খুঁজে পায় না। কথা বলুন ঠিক কিনা? আমার বোনেরা যারা আছেন একটু কান খুলে শুনুন। নদীর পানি সবাই ব্যবহার করে, কিন্তু কেউ খায়। কারণ অনেকে নদীর পানি তো হাগু করে দেয়। কথা কয় না? কি দেয় কি না দেয়? এই জন্য নদীর পানি কেউ খায়। দক্ষিণ অঞ্চলে গিয়ে দেখেন পানির উপরেই থাকে, পানির উপরেই চলে। বন্যা আসছে তো 2 বন্ধু মিলে নৌকায় চড়ে মাছ ধরতেছে, মাছ খুলতেছে, আর এর ফাঁকেই চুলাতে রান্না শুরু করে দিয়েছে। চাল তুলে দিয়া রান্না চলতেছে, পানি লাগবে একটু, মাছ খুলতেছে এইদিকে আর ওই দিক দিয়ে পানি তুলে দিছে। পানির মধ্যে এক থাবা হাগু পাতিলের মধ্যে চলে গেছে। তো এখন রান্না যখন হয়ে গেছে তাকায় দেখে খিচুড়ি। কিরে বন্ধু, দিলাম ডাল, হয়ে গেল চাল। ঘটনা কি? তার মানে পানির মধ্যে পায়খানা পড়ে গিয়েছে, এই জন্য খিচুড়ি হয়ে গেছে। এজন্য পার্কে প্রেমিকা খুঁজে পায়, কিন্তু বিয়ে করার জন্য তারা বউ খুঁজে পায়। এজন্য 35 বছর বয়স হয়ে যায়, বউ খুঁজে পায় না। কষ্ট নিচ্ছেন নাকি? 3 নম্বরে আর একটা কারণ, এটার নাম হলো মোবাইল ফোন। এই মরার মোবাইল ফোন আসার পর বউয়ের প্রয়োজনীয়তা কমে গিয়েছে। এখন পাশে বউ ঘুমায় আর কানের মধ্যে ইয়ারফোন ঢুকায় খালি মোবাইলে ক্রিং 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 শব্দ শোনা যায়। এই ক্রিং ক্রিং এর যন্ত্রণায় বউ তো পায় না। যদিও কারো কারো বউ থাকে, এই ফোনে অতিরিক্ত আসক্তি হওয়ার কারণে বউ অন্যদিকে পরক্রিয়া করে, সংসারটাও টিকে না। কথা বলুন ঠিক কিনা? হাইরে মোবাইল ফোন রাত যত গভীর হয়, নেটওয়ার্ক তত বিজি হয়ে যায়,
ইয়ারফোনের তার ঢুকায়া কানের মধ্যে শয়তানের নিঙ্গুর লাগায়া দিয়া দেখতে শুরু করে দেয়। ঝাঁকানাকা দেখতে দেখতে কখন তার যৌবন খোয়ায় যায়, চোখের নিচে কালো দাগ পড়ে যায়, পাছার থেকে প্যান খুলে চলে যায়। দাদাই বিয়ে করতে চায়, নানাই বিয়ে করতে চায়, কিন্তু তিনি বিয়ের কথা শুনলেই ভয় পায়। তার মানে তার ব্যাটারিতে যেইটুকু চার্জ ছিল, ওই মোবাইল ঘষাঘষি করতে করতে ওই চার্জটুকু ফিউজ হয়ে গেছে। ঠিক কিনা? আমার কথার সাথে কতটুকু একমত হতে পারবেন আপনারা আমি জানি না। শহরে গিয়া দেখবেন গাছের ডালে ডালে খালি হামদর্দ আর হারবালের পোস্টার ঝুলতেছে। ইটের ভাটার উপরে ধোঁয়া দেখলে যদি বোঝা যায় নিচে আগুন জ্বলে। এই পোস্টারগুলো প্রমাণ করছে আমাদের যৌবনের মধ্যে ভাইরাস ধরেছে। ঠিক কিনা? নবীজি বলেছেন তিন কারণে দেরি করতে, তিনটি কাজে দেরি করতে নেই। এর একটা অন্যতম কাজ, ছেলে আর মেয়ের যখন বয়স হয়ে যাবে জলদি করে বিয়ে করিয়ে দাও। নবী বলেন বিয়েকে সহজ করে দাও, যেন ব্যভিচার কমে যাবে। এখন বিয়ে করতে গেলে 10 লাখ, আর আকাম কুকাম করতে গেলে 500-1000 টাকা দিয়েই চলে। ঠিক কিনা? নবীজি বিয়েকে সহজ করতে বলেছেন, আমরা বিয়েকে কঠিন বানিয়েছি, জেনা ব্যভিচারকে সহজ করে দিয়েছি। আমার মহব্বতের ভাইয়েরা, যুবকেরা বলে হুজুর বিয়ে করে খাওয়াবো কি? ভাইয়েরা আমার, খাওয়ানোর মালিক আমি না আল্লাহ। একটা তার দিয়ে আলো জ্বলবে না, মাইক কথা বলবে না, ফ্যান চলবে না, যতই কামাই করেন জীবনে যদি সুখী হইতে চান, একজনা কোনোদিন ঘরে সুখী হতে পারবেন না। ঘুমের মধ্যেও প্রশান্তি আসবে না, খেতে বসেও প্রশান্তি পাওয়া যাবে না। এজন্য টাকা পয়সা কম থাক, ঘরে যদি একটা নেককার বউ থাকে আপনার জীবনে শান্তি থাকবে। রহমাতুল্লিল আলামিন বলেন দুনিয়ার সব নিয়ামত, উত্তম নিয়ামত হলো নেককার বিবি। যার কিছুই নাই, ঘরে একটা নেককার বউ আছে, সে দেখবেন দুনিয়াতে জান্নাতের মতন সুখে আছে। আর যার সব আছে, ঘরে একটা নেককার বউ নাই, তার মতন হতভাগা কপাল পোড়া দুনিয়াতে আর কেউ। এই জন্য দুনিয়ার সবচেয়ে উত্তম নিয়ামত হলো নেককার বিবি। আল্লাহর পয়গম্বর হযরত আদম জান্নাতের ভিতরে সব আছে, বউ নাই, তার জন্য ভালো লাগে না। মনে আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ তাআলা বিবি বানিয়ে দিলেন, বেগম বানিয়ে দিলেন। সুন্দর দিন পথ কাটতে শুরু হয়ে গেল। এর মধ্যেই শয়তানের ষড়যন্ত্র শুরু হলো। শয়তান সাইয়েদিনা হযরত আদমকে ডাক দিয়ে বলে, আদম রে, ওই গন্ধব ফল যদি খাইতে পারো তাইলে তোমাকে আর জান্নাত থেকে বের হওয়া লাগবে না। হযরত আদম বলে, না, এটা হতে পারে না, আল্লাহ তাআলা নিষেধ করেছে, আর তুমি সেইটা আমাকে খেতে বলছো। তোমার এই ষড়যন্ত্রের ভিতরে বিরাজ করছে। ছেলেদের বুদ্ধি একটু তীক্ষ্ণ হয়, এই জন্য দেখবেন শয়তান মার্কা লোকজন ছেলেদের কাছে চান্স নেয় না, খালি মেয়েদেরকে খুঁজে বেড়ায়। ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরত আদম কোনো এক কাজে কোনো সাইডে গিয়েছে, এর ফাঁকে শয়তান পাশে দাঁড়ায়া মিছায় মায়া কান্না শুরু করে দিয়েছে। শয়তানের কান্না দেখে বরাম্মা হযরত হাওয়া মনে মমের মতন গলে গিয়েছে। হাওয়া মানে সহজ, সোজা, সরল, মমের মতন গলে গিয়েছে। ডাকতে বলে, বাবা আপনি কান্না করেন কেন? বলে, আমি তো আমার কারণে কাঁদি না, আমি কাঁদি তোমাদের কারণে। কারণ তোমাদেরকে অল্প কয়েকদিন পর আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাবে, সেখানে বড়ই কষ্টের জায়গা, কেমন করে থাকবে, সেই জন্য তোমাদের ওই কথা চিন্তা করে আমি কান্না করি। বরাম্মা হাওয়া বলে, এত সুন্দর জান্নাত আমরা তো ছেড়ে যেতে চাই না। বলে, যদি জান্নাত ছেড়ে না যেতে চাও তাহলে ওই যে দেখো গন্ধব ফলের গাছ, ওখান থেকে গন্ধব ফল পেড়ে খাও। এইটা খাইতে পারলে আর দুনিয়াতে কোনোদিন যাওয়া লাগবে না। মেয়েদের বুদ্ধি শুদ্ধি একটু কম হয়ে থাকে, হাঁটুর নিচে থাকে, এই জন্য দেখবেন পুরুষকে তালাক দেওয়ার অধিকার দেওয়া হয়েছে, কিন্তু মেয়েদেরকে তালাক দেওয়ার অধিকার আজকে বোঝা যাচ্ছে। কাঁচের একটা গ্লাস বুদ্ধিমান ভালো মানুষের হাতে দেওয়া যায়, কিন্তু ছোট্ট বাচ্চা টগর বগর যেটা করে তার হাতে দেওয়া যায়। মেয়েরা ওয়াকাম কুকাম বেশি করে ফেলে দিবে, হট করে রাগ হয়ে সংসারকে বিচ্ছিন্ন করে ফেলে দিবে, ধৈর্যের পরিধি কম। এজন্য ইসলাম তালাকের অধিকার ছেলেদের কাছে দিয়েছে, দায়ভার মেয়েদেরকে দেয় নাই। কারণ যে কোনো মুহূর্তে তারা বিচ্ছেদ ঘটিয়ে ফেলবে। আল্লাহর বিধান কত সুন্দর, সুবহানাল্লাহ বলেন। আমার মহব্বতের ভাইয়ারা, গাছের থেকে গন্ধব ফল পারলেন, গাছ থেকে ফল পাড়ার পর আঠা পড়ে। আল্লাহর পয়গম্বর হযরত আদম জানি না এর ফাঁকে তিনি গন্ধব ফল পেরে ফেলে দিয়েছেন, গন্ধব ফল খেয়ে ফেলে দিয়েছেন। ফল পাড়ার কারণে গাছ থেকে আঠা পড়েছে। এই জন্য হাওয়ার বংশধর যারা আমাদের আম্মা জানেরা,
খুব খেয়াল করে দেখুন, হাওয়া যে অপরাধ করেছিল শাস্তি তার উপরে চলে এসেছিল মাসের মধ্যে 3 দিন 5 দিন 7 দিন। মেয়েদের যে একটা মাসিকের সমস্যা থাকে, আপনাদের এলাকার পুরুষের হয় নাকি? এ যারা যারা কথা বলছেন না, আপনাদের কি হয়? একটু কথা কন না ভাই, আমরাই তো একটু হানা বলেন, তাইলে আমি কথা বলতে একটু স্পিরিট পাবো। আমরা জান্নাতের মধ্যে গন্ধব ফল পারি নাই, আঠাও ফেলাই নাই, নাপাকও করি নাই, এই শাস্তি আমাদের উপরে আসে নাই। যারা পারছে এখনো পর্যন্ত মাসে 3 দিন 5 দিন 7 দিনের সমস্যা তাদের আছে না নাই? তাহলে এখানে প্রমাণ হলো আমরা বানর আর ব্যাঙ থেকে আসি নাই, আমরা ওই আদম আর হাওয়ার সন্তান। হাওয়ার অন্যায়ের শাস্তি আমার মায়েরা আজও পর্যন্ত ভোগ করতেছে। বরং মা হাওয়ার শরীরের মধ্যে পরিবর্তন দেখা দিতে শুরু করলো, পায়খানার চাপ চলে আসলো, প্রস্রাবের চাপ চলে আসলো। শয়তান মুস্কি হাসি দিয়া বলে, এই জান্নাত তো পবিত্র জায়গা, এখানে তুমি টয়লেট করতে পারবা না, দুনিয়াতে যাওয়া লাগবে। বলে আমি তো স্বামী ছাড়া দুনিয়াতে যেতে চাই না। বলে তাহলে যে কোনো মূল্যে তোমার স্বামীকেও খাওয়ানো লাগবে। হযরতে আদম এসেছেন, আদর করে কোলের মধ্যে মাথাটাকে তুলে নিয়ে ফুসলা ফুসলা মুখের মধ্যে গন্ধব ফল তুলে দিতে শুরু করেছেন। শুনে রাখো মুসলমান, এ কথাগুলো আল্লাহ তাআলা কোরআনে এমনি এমনি দেয় নাই। বিশ্বাস করবা বউকে, বিশ্বাস না করলে সংসার হবে না। কিন্তু অতিরিক্ত বিশ্বাস করতে গেলে কখনো কখনো নিজের জীবনটাও থাকে। এই জন্য ভয়ও করতে হবে, ভরসাও করতে হবে, বিশ্বাসও করতে হবে, সন্দেহ রাখতে হবে। অতিরিক্ত বিশ্বাস করে বন্ধুর কাছে বউকে দেওয়া যাবে? দুলাভাইয়ের সাথে ওরে কথা কয় না। তাহলে ভয়ও করতে হবে, বিশ্বাসও রাখতে হবে। কষ্ট নিলেন মনে হয়, কথাগুলো কি বেশি করা হয়ে যাচ্ছে নাকি? এই জন্য বিশ্বাসও করতে হবে, ভয়ও রাখতে হবে। হযরত আদমকে কোলের মধ্যে তুলে নিয়ে আদর করে মুখে গন্ধব ফল তুলে দিচ্ছে। দেখবেন যেদিন আপনার বেগম আপনাকে অতিরিক্ত আদর করতেছে, খুব চৌকস থাকবেন, কিছু না কিছু একটা ব্যাপার ভিতরে আছে। যারা যারা বিয়ে করেছেন তারা বলেন ঠিক কিনা? অবিবাহিতরাও ঠিক বলতেছে, তার মানে ওদেরও কিছু এক্সপিরিয়েন্স আছে। আল্লাহ আমাদের সবার ঘরে ঘরে নেককার বিবিধান করে দেখ, বলুন আমিন। এখন মুরব্বীরা আমিন বলতে ভয় পাচ্ছে যে হুজুর আমাদের তো বয়স হয়ে গেছে। আল্লাহ যেন ওই যেটা ঘরে আছে এইটাকে উত্তম বানিয়ে দেয়। আবারও বলেন আমিন। খালি সোকাট চেঞ্জ করলে হবে না, সোকাট গুলো তো আল্লাহ তাআলা ইচ্ছা করলে ভালো বানিয়ে দিতে পারে, নাকি বলেন? আল্লাহ আমাদের সবার ঘরে ঘরে নেককার আল্লাহওয়ালা পরহেজগার বিবিধান করুক। আবারও বলুন আমিন। কারণ এটাই হলো জান্নাতের একটা নমুনা। জান্নাতের নমুনা মেয়েরা, মায়েরা জান্নাতের নমুনা। এটা জান্নাত থেকে এসেছে। আল্লাহ তাআলা এদেরকে আদর, সম্মান, যত্ন নিতে বলেছেন। আমার মহব্বতের ভাইয়েরা, অনেক কিছু আছে, একটু ধৈর্য নিয়ে বসুন। আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে চলেছি। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সেই দিনে হযরতে আদম আলাইহিস সালামের মুখের মধ্যে গন্ধব তুলে দিয়েছে, গলা পার হয়ে গেছে। এর মাঝেই হযরতে আদম বুঝতে পেরেছেন, না জানি আমি গন্ধব ফল খেয়ে ফেললাম। মুহূর্তের মধ্যে গলা চিপে ধরেছে। আপনারা একটু গলাটা টান করুন, তাকিয়ে দেখুন গলার এখানে একটা উঁচা হাড় আছে। কথা বলুন না কেন? বাড়িতে মায়েদের এই উঁচা হাড়টা আছে। আমরা যদি বানরার ব্যাঙ থেকে হইতাম, এই হাড়টার ইতিহাস তারা বলতে পারবে না। আমার ভাইরা, হযরতে আদম শক্ত করে যখন গলার এই মাঝখানে চেপে ধরেছে, এখানে মোটা হয়ে গেছে, উঁচা হয়ে গিয়েছে, দাগ পড়ে গিয়েছে, অথচ তার আগেই গন্ধব ফলটা গলা পার হয়ে গিয়েছে। এই জন্য হযরতে হাওয়া চিপে ধরে নাই, তার গলার মধ্যে দাগ পড়ে নাই। আদম চিপে ধরেছে। আদমদের সন্তানের গলার মধ্যে আজও পর্যন্ত তার দাগের একটা স্মৃতি রয়ে গিয়েছে। হযরতে আদম আর হাওয়া দুনিয়াতে গন্ধব ফল জান্নাতে গন্ধব ফল খাওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে পাঠালেন। আমি আমার ইতিহাস বলা উদ্দেশ্য না, আমি একটা মঞ্জিলে মকসুদ পর্যন্ত আপনাদেরকে নিয়ে যেতে চাই। দুনিয়াতে আসার পর বরাব্বা হযরতে আদমকে শ্রীলঙ্কার জুদি পাহাড়ে পাঠানো হলো। আজও পর্যন্ত সেই পাহাড়ের মাথায় হযরতে আদম আলাইহিস সালামের লম্বা পায়ের দাগ রয়ে গেছে। সুতরাং গোটা দুনিয়া মুসলমানদের, ওইটা হিন্দুদের পটনভূমি নয়। ওই পাহাড়ের মাথায় আজও পর্যন্ত সেইদিন হযরতে আদমের পায়ের দাগ আছে। অল্প কয়েকদিন আগে ইস্কনের এক ভণ্ড বলছে বাইতুল মোকাররম মসজিদের নিচেও নাকি তাদের মন্দির আছে। আরে মসজিদের নিচে কেন? মসজিদের নিচে, আসমানের উপরে, জমিনের নিচে, সব জায়গাতে মুসলমানদের অস্তিত্ব আছে, ঠিক কিনা? ওই পাহাড়ের চূড়ায় দাগ আমরা বানিয়ে রাখি নাই, আজ পর্যন্ত আছে। এরা সব জায়গাতে পায়ে পা দিয়ে
আমাদেরকে তারা বিপদের দিকে ঠেলে দিয়ে যেতে চাচ্ছে। আল্লাহ তাআলা সমস্ত উস্কানি এবং ষড়যন্ত্রের মোকাবিলায় বুদ্ধির সাথে ধৈর্য নিয়ে আমাদের দেশকে সামনে এগিয়ে নেওয়ার আল্লাহ তৌফিক দান করুক, বলুন আমিন। মহব্বতের ভাইয়েরা আমার, বরম্মা হযরতে হাওয়াকে সৌদি আরবের জেদ্দা শহরে সাগরের কিনারে আল্লাহ তাআলা পাঠালেন, লোহিত সাগরের কিনারে পাঠালেন। আরবিতে জাদ্দাতুন মানে দাদি, জেদ্দাতে পাঠানো হয়েছে। এই দাদির নামের জন্যই শহরের নাম জেদ্দা নামকরণ করা হয়েছে। এখনো পর্যন্ত আরব সাগরের কিনারে বারাম্মার বিশাল বড় একটা কবরস্থান রয়েছে। সুন্দর করে গেটের সাইনবোর্ডে লেখা আছে মাকবারায়ে হাওয়া আলাইহি ওয়াসাল্লাম। বারাম্মা হযরতে হাওয়ার কবর। দুইজন দুই দিকে পড়লেন, লম্বা টাইম ধরে একে অপরকে খুঁজতে শুরু করে দিলেন। খুঁজতে 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 350 বছর পর সৌদি আরবের আরাফার ময়দানে ছোট্ট একটা পাহাড়, জাবালে রহমত নামে একটা উঁচু পাহাড়ের মাথায় চড়ে একজন আরেকজনকে খুঁজতেছে। হঠাৎ তাকিয়ে দেখে হারানো স্বামী তার বিবিকে পেয়েছেন, বিবি তার স্বামীকে পেয়েছেন। একে অপরকে বুকে জড়িয়ে ধরে এমন কান্না শুরু করে দিয়েছেন। আদম আর হাওয়া একত্রিত হয়েছেন, সেই জন্য ওই ময়দানের নাম আরাফার ময়দান। মিলন হওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া, খুঁজে পাওয়া, এই জন্য এই ময়দানের নাম হলো পরিচিত হওয়ার ময়দান, আরাফার ময়দান। কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার বুকে যত মানুষ আসবে হাসরের ময়দানে সবগুলোকে আল্লাহ তাআলা ওই আরাফার ময়দানে একত্রিত করে তুলবে। হযরত আদম আর হাওয়ার চোখের পানির বদলতে এই ছোট্ট পাহাড়কে আল্লাহ তাআলা রহমতের পাহাড় নামকরণ করে দিয়েছে। পাহাড়কে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত পবিত্র বানিয়ে দিয়েছে। 12 কিলোমিটার আরাফার ময়দানকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা গুনাহ মাপের একটা কারখানা, ফ্যাক্টরি নিদর্শন বানিয়ে দিয়েছে। হযরতে আদম আর হাওয়া একে অপরকে বুকে জড়িয়ে ধরে যখন কান্না শুরু করে দিয়েছে, আল্লাহ তাআলা তাদের জিন্দেগির গুনাহ শুধু মাফ করে দিয়া ক্ষান্ত হয় নাই। আল্লাহ জানিয়ে দিয়েছেন, আদম আর হাওয়া রে, কিয়ামত পর্যন্ত তোমার সন্তানদের গুনাহ মাফের কারখানা বানিয়ে দিলাম। জীবনে যত গুনাহ করুক না কেন, 9 জিলহজ আরাফার দিনে, যেই দিন তুমি আদম আর হাওয়া একত্রিত হয়েছিলে, সেই দিন 9 জিলহজ আরাফার দিনে তোমার সন্তানেরা যদি এই আরাফার ময়দানে একত্রিত হয়ে আমার কাছে রোনাজারি করতে পারে, তুমি আদম আর হাওয়া তোমাদেরকে যেমনি মাফ করে দিলাম, তোমার সন্তানদের জিন্দেগির গুনাহগুলো মাফ না করা পর্যন্ত আমি এখান থেকে বের করে নিয়ে যাব না। এজন্য হজের মাসালার কিতাবে লেখা হয়েছে, 9 জিলহজ আরাফার দিনে কোন একটা পাখিও যদি আরাফার আকাশের উপর দিয়ে উড়ে চলে যায়, আল্লাহ তাআলা ওই পাখিটারও পর্যন্ত হজ কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন। মহব্বতের ভাইয়েরা আমার, 9 জিলহজ আরাফার দিনে আল্লাহ তাবারক তাআলা কোনো পাখি উড়ে গেলে সেই পাখিটার পর্যন্ত হজ কবুল করে নেয়। ডিস্টার্ব করা হবে না, একটু প্লিজ সবাই একটু মনোযোগ দিই। ওদের যারা একটু ভিডিও টিডিও করে, এটাও গোটা পৃথিবীর মানুষ, এক শ্রেণীর মানুষ ফোন নিয়ে সবসময় পড়ে আছে। এদেরকে ওখানেও কিছু কোরআন সুন্নাহর খোরাক দিতে হবে। তো ওখানে যদি না দেই তাহলে মানুষগুলো আরো বেশি করে গুনাহ করবে। তাহলে ওরা একটু কিছু করছে, তার মানে দেশ বিদেশে আমাদের অনেক প্রিয় ভাইয়েরাও এই ওসিলা করে হলেও তো কিছু জানতে পারতেছে। আলহামদুলিল্লাহ, নিয়মিত আমাদের কাছে ফোন আসে যে হুজুর আপনার ওয়াজ শুনে দাঁড়িয়ে রাখছি, হুজুর আপনার ওয়াজ শুনে হজে গিয়েছি, হুজুর আপনার ওয়াজ শুনে নামাজ ধরছি। এগুলো কিছু হলেও তো একটা করে উপকার হচ্ছে। প্রিয় ভাইয়েরা, দেখুন এই যে মিডিয়ার কল্যাণে আগে প্রত্যেকটা গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় নসিমনের গান হইতো। কি গো, নসিমনের গান হতো। এখন নসিমনের গান উঠে গিয়েছে, মানুষ এখন তাফসির মাহফিল করছে। আলহামদুলিল্লাহ, কোরআনের ছোঁয়া লেগেছে, কোরআনের বাতাস লেগেছে। আমি শুনেছি আপনাদের এই গ্রাম নবান্ন উৎসবের জন্য অত্র দিনাজপুর সহ উত্তরবঙ্গের মধ্যে এক প্রসিদ্ধ গ্রাম। আল্লাহর মেহেরবান, আল্লাহর দয়া, সেই নবান্ন উৎসব আজকে কোরআনের রঙে রঙিন হয়েছে। এই রং যেন আমরা কিয়ামত পর্যন্ত ধরে রাখতে পারি, এর ওসিলাই যেন আল্লাহ আমাদেরকে জান্নাত দান করে। আবার বলুন আমিন। আমরা এই নবান্ন উৎসবকে কোরআনের আলোতে আলোকিত করে করব। এর সাথে যারা একমত, দুইখানা হাত তুলে আল্লাহকে দেখায়, লিল্লাহে তাকবীর। হাতগুলো একটু নাড়া দেন। আমরা নবান্ন করব, কিন্তু কোরআনের আদর্শে, কোরআনের আলোতে, রসুলের সুন্নত তরিকায় করব ইনশাআল্লাহ।
আমরা হাতগুলো নামায় আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করুক। আমরা ওয়াদা করলাম আল্লাহর কাছে, আল্লাহ তৌফিক দেখ, বলুন আমিন। কোরআন বিরোধী, কোরআনের পরিপন্থী নাচ গান যাত্রা এগুলো দিয়ে কারা কারা করতে চায় তারা একটু হাত দুখান তো। একজনও নেই। আল্লাহ যেন কাউকে নাও রাখে, আমিন বলেন। আল্লাহ আমাদের উপরে যেন রহমত নাজিল করে। ভাই আনন্দ হবে ইসলামের জন্য, ইসলামের বাহিরে যাওয়ার সুযোগই নেই। একটু ইয়ারকি করতে চান, একটু আনন্দ করতে চান, কেমন নবী দিয়েছেন চলেন সামনে আমি আপনাদের বলবো। আল্লাহ নবী আনন্দ করে ইয়ারকি করেও আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। হযরত আলীর সঙ্গে নবীজি খেতে বসেছেন, নবীজি খেজুর খাচ্ছেন আর বিচিগুলো হযরত আলীর দিকে রাখতেছেন। খাওয়া যখন শেষ বিচিগুলোর দিকে লক্ষ্য করে তাকায় বলছে, দেখো আলী আজকে কত খেজুর খাইছে। সুবহানাল্লাহ বলবেন না, মিথ্যা হলো না। বিচির দিকে লক্ষ্য করে বলছে, দেখো আজকে আলী কত খেজুর খাইছে, উনিও তো কম না। তিনি বলে, জি আজকে তো আমি অনেক বেশি খেজুর খেয়েছি। কে যেন বিচিও খাইছে খেজুরও খাইছে। সুবহানাল্লাহ বলবেন না, কি সুন্দর একটা হাসি, সুবহানাল্লাহ। নবীজি নামাজের সেজদায় গিয়েছে, ইমাম হুসাইন গিয়া ঘাড়ে চড়ে কান ধরে ডলতেছে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল, এভাবে ডলতেছে। আমার ভাইয়েরা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার কলিজা ফেটে যাচ্ছে যে আমার নবীর ঘাড়ের মধ্যে চলছে হুসাইনের বেটা, আলীর বেটা, কিন্তু আমি নামাজে কিচ্ছু বলতে পারছি না। আমার নবীর সামনে তো আমি উঁচু আওয়াজ করে কথা বলতে পারি না। কিন্তু আল্লাহর কি কুদরতের নমুনা, আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিলেন আর বললেন, আমার বন্ধুরে বলো সে যেন নামাজের সেজদা লম্বা করে। নানা নাতির এই দৃশ্য আরশে আজিম থেকে আমার রব দেখতেছে। সব জায়গাতে নবীর আদর্শ আছে। হাজার ব্যস্ততায় নবী আমার ঘর থেকে বের হয়েছেন, আম্মা জান আয়েশাকে নিয়ে সাদা নিশানা দিয়ে সামনে স্বামী স্ত্রী দুইজন দৌড় মেরেছেন। নবী আলাইহিস সালাম পিছনে পড়ে গিয়েছেন, আম্মা জান সামনে চলে গেছেন, বৃদ্ধ বয়সে আবার দুইজন দৌড় দিয়েছেন। এই দিন নবীজি সামনে, আম্মা জান পড়ে গেছেন পিছনে, শরমে মুখটা লাল, মাথাটাকে উঁচু করে ধরে থুতনির মধ্যে, এই জায়গাটাকে থুতনি না কি বলি ভাই, এই জায়গার মধ্যে একটা চুম্বন দিয়ে নবী বুকে টেনে নিয়ে বলছে, হুমায়রা কেন শরমে লাল হয়ে গিয়েছো? তুমি না অনেক দিন আগে একবার ফাস্ট হয়েছিলে, ওইটাকে আমি শোধ করে দিলাম। এমন একটা মুস্কি হাসি দিয়েছে, আসমানের পূর্ণিমার চাঁদ অম্লান হয়ে গেছে। আমরা বিয়ের আগ পর্যন্ত বাবু খাইছ, বাবু ঘুমাইছ, বাবু ভালো আছো, বাবু হিসু করছ, খালি বাবু আর বাবু। মুরব্বীরা আপনারা বুঝবেন না, আমি যুবকদেরকে বলতেছি, এরা খালি বাবু বাবু বলে সব পাগল হয়ে যায়। বিয়ের পর বাবুর আর কোনো খবর, বাবুর আর কোনো খবর নাই, বাবুর সাথে আর কথা বলার টাইম নাই, দেখা করার টাইম নাই। বাবু কিছু বললে খালি খেউ 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 করে ধরে। বাবু এখন চিন্তা করে, কি এই মানুষটা আমার জন্য লেখাপড়া ফাঁকি দিয়ে জীবনকে কোরবানি করে দিয়ে বাবু 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 বলতো, বিয়ের পর দেখি বাবু আমার আর খবর নেই না। তার মানে বাবু মনে হয় আমাকে ঘরে বন্দি করিয়া নতুন কোনো পাখি জোগাল করিয়াছে। এই জন্য বাবু এখন মোবাইল টিপতে টিপতে খালাতো ভাইয়ের নাম্বার বের করে আস্তে করে একটা মিস কল মারে। ওপার থেকে যখন কলটা ব্যাক হয় তখন বলে, মুন্টু রে তোর সাথেই বিয়ে হলেই তো ভালো হতো। মুন্টু বলে, আপা এরকম বলো কেন? বলে, তোর দুলাভাই তো আমার খোঁজ খবর নেয় না। বলে, কোনো সমস্যা নেই, আমরা আছি তো। ওয়াজ বুঝতেছে না, পরকীয়ার রাস্তা উন্মুক্ত করে দেয়। কিন্তু আপনি কোন নবীর উম্মত জানেন কি? আপনার নবী বলেছেন, বিবির হাঁটুর উপরে উরুর উপরে মাথা রেখে মুখের দিকে তাকায়া তাকায়া মজার মজার রসালো রসালো গল্প করে বিবিকে একটু হাসানো, আনন্দ দেওয়া, এটাও আমার নবীর সুন্নাত। একসাথে খেতে বসাম, বিবির মুখে খাবার তুলে দাও, আবার বিবিকে বুকে জড়িয়ে ধরে ঘুমানো। কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষ হলো মহিলার পোশাক আর মহিলা হলো পুরুষের পোশাক। সারাটা দিন মোবাইল চালানোর পর
সন্ধ্যাবেলা যেমন আমরা চার্জে লাগায় দিয়া ঘুমিয়ে পড়ি, সেটের চার্জ ফুল হয়ে যায়, আগামী দিনের জন্য চার্জ রেডি হয়ে যায়। রিক্সা চালায়া, ভ্যান চালায়া, কাজকর্ম করে, মায়েরা রান্না বান্না করে, কাপড় কেচে, শরীর থেকে ঘাম ঝরে ঝরে যেই পরিমাণ এনার্জির ঘাটতি হয়ে যায়, স্বামী আর স্ত্রী একে অপরকে বুকে জড়িয়ে যখন ঘুমিয়ে পড়বে, একে অপরের পশমে পশমে আল্লাহ তারা এমন এক কুদরতির চার্জার লাগায় দিয়েছেন, একে অপরকে বুকে যখন জড়িয়ে ধরবে, এই ঘুমের ভিতর দিয়া দুইজনের শরীরের ঘাটতি পূরণ করে আগামী দিনে চলার মতন এনার্জি আর চার্জ আমার আল্লাহ তাআলা বাড়ায়া দিবে। এই জন্য মহব্বতের ভাইয়ের আমার, প্রত্যেকটা কাজ কোরআন সুন্নাহর কল্যাণকর। আল্লাহর পয়গম্বর সাইয়েদিনা হযরত আদম আর হাওয়ার চোখের পানির বদলতে আল্লাহ তাআলা আরাফার ময়দানকে পবিত্র বানিয়ে দিলেন। আরাফার ময়দান পাড়ি দিয়া মুজদালিফা আসলেন, খোলা আকাশে নিচে রাত্রি যাপন করলেন। আমার কলিজার টুকরা ভাইয়েরা, এই জন্য মিনার প্রান্তরে তাবু আছে, আরাফার প্রান্তরে তাবু আছে, মুজদালিফায় কোনো তাবু নাই। কারণ বাবা মা যেই খোলা আকাশে নিচে রাত্রি যাপন করেছে, আল্লাহর কাছে ওইটাকে বড় ভালো লেগেছে। কিয়ামত পর্যন্ত আদম সন্তানের জন্য নয় জিলহজ আরাফার দিনে রাত্রি দিন যাপন করে, রাত্রিবেলা আরাফার ময়দানে খোলা আকাশ, মুজদালিফার ময়দানে খোলা আকাশ রাত্রি যাপন করতে হবে। যেমনি আদম আর হাওয়ার জিন্দেগি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, মুজদালিফায় আদমের সন্তানেরা ওই খোলা আকাশ নিচেই ওই স্মৃতিটা পালন করবে, আল্লাহও তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবে। মুজদালিফা পাড়ি দিয়া খানায় কাবায় চলে আসলেন, চোখের পানিগুলো ছেড়ে দিয়া রোনাজারি করছেন, তোয়াব করছেন আর দোয়া পড়ছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কোথাও কোনো দোয়া নির্ধারিত করা নাই, একটাই দোয়া খালি নির্ধারিত করা, রুকনে ইয়ামিনী থেকে যতবার হজের আসওয়াদে যাবেন, আদম আলাইহিস সালাম যেই দোয়া পড়েছেন আল্লাহ তাআলা কোরআনে সেই দোয়া দান করে দিয়েছেন। প্রত্যেকটা তোয়াফে তোয়াফে ওই দোয়াটাই পড়বেন, আর ওইভাবেই আদম আলাইহিস সালামের মতন কান্নাকাটি করবেন। ফজরের টাইমে সাইয়েদিনা হযরতে আদম 7 মর্তবা তোয়াফ করে হজর আসওয়াদ বরাবর দাঁড়ায়া চোখের পানিগুলোকে ছেড়ে দিয়া যখন আল্লাহর কাছে রোনাজারি শুরু করে দিয়েছেন, আর সে আজিম থেকে আমার রব হযরতে আদমকে ক্ষমার ঘোষণা দান করেছেন। মুহূর্তের মধ্যে তিনি সিজদায় লুটিয়ে পড়েছেন। আমার মহব্বতের ভাইয়েরা, আল্লাহ তাআলার কাছে 2টা রাকাত নামাজ আদায় করে শুকরিয়া আদায় করেছিলেন। এই জন্য ফজরের নামাজ হলো 2 রাকাত। হযরতে আদম যদি 3 রাকাত পড়তেন 3 রাকাত পড়তে হতো, 1 রাকাত পড়লে 1 রাকাত পড়তে হতো, রাতের 1টাই পড়লে 1টাই পড়া লাগতো, 3টাই পড়লে 3টাই পড়তে হতো, সকাল 8টায় পড়লে 8টাই পড়তে হতো। আদম আলাইহিস সালামের উম্মতের জন্য মাত্র 1 ওয়াক্ত 2 রাকাত নামাজ ফরজ ছিল। নবী আমার মেরাজে গিয়া আদম আলাইহিস সালামের লম্বা জিন্দেগি দেখে মনে মনে আফসোস করেছিলেন, ও আমার মালিক, আমার উম্মত যদি আদম নবীর জিন্দেগি বরাবর হায়াত পেত। আল্লাহ বলেন, বন্ধু, তোমার উম্মতকে আমি আদম নবীর জিন্দেগি বরাবর হায়াত দেই নাই, কিন্তু আদম নবীর স্মৃতি থেকে ফজরের 2টা রাকাত নামাজ দান করলাম। উম্মতকে বলে দিও, কষ্ট করে ঠান্ডা পানি দিয়া ফজরের 2টা রাকাত নামাজ যদি মসজিদে গিয়া সুন্দর করে জামাতে আদায় করে, এই ফজরের 2 রাকাত নামাজের বিনিময় আদম আলাইহিস সালামের নবীওয়ালা জিন্দেগি বরাবর 1000 বছরের ইবাদতের সওয়াব দান করা হবে। এই জন্য মুয়াজ্জিম বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। কত ভালো! 2 রাকাত নামাজ আর 1000 বছরের জিন্দেগি বরাবর সওয়াব। আমার ভাইরা, নবী মিরাজে গিয়া বিশাল বড় একটা মুরগ দেখলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এত বড় মুরগ আল্লাহ তাআলা বানায় রেখেছেন কেন? জিবরিল বলেন, নবীজি গো, আপনার এই ফেরেশতাকে আল্লাহ তাআলা মুরগের আকৃতি দেয়া রাখছে, যাতে করে প্রত্যেকদিন ফজরের টাইমে এই মুরগটা যখন আরশে আজিম থেকে বলবেন, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ, তে এই মুরগের কণ্ঠে কণ্ঠ মিলায়া দুনিয়ার মুরগগুলো বলবেন, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। বাঁশের ঝাড়ের পাখিগুলো বলে, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। কিন্তু আমাদের কানের মধ্যে গান শুনে শুনে ইয়ারফোন ঢুকায়া কানের পাওয়ার নষ্ট করে দিয়েছি। মুরগে বলে, রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ, আর আমরা শুনতে পাই কুকুরুকু। মুয়াজ্জিম যখন আজান দেয়, ছায়ের পালার কুকুরের ঘুম ভেঙে যায়, মগর আমাদের ঘুম ভাঙতে চায় না, কারণ কুকুরে তো ফেসবুক চালায় না, আর আমাদের ফেসবুক না চালাইলে ঘুম।
কুকুরের ঘুম ভাঙে সকাল 6টায়, আমাদের লাস্টিং পাওয়ার আরো 3 ঘন্টা বেশি, আমাদের ঘুম ভাঙে সকাল 9টায়। কুকুরের ঘুম ভাঙার পর আসমানের দিকে মুখ করে উ উ বলে মালিকের শুকরিয়া আদায় করে। আমরাই কেবল হতভাগা মুসলমান, কুকুরের ঘুম ভেঙে যাওয়ার পর মালিকের শুকরিয়া আদায় করে। আমাদের উচিত ছিল ঘুমখান যখন ভাঙবে, চোখ দুটো ডলবে, জবান দিয়া বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মালিক, অর্ধেক মৃত্যু থেকে তুমি আমারে নতুন করে জীবন দিলে। হাইরে দুর্ভাগ্য মুসলমান, ঘুম ভাঙে সকাল 9টায়, মুখ দিয়ে দোয়া বের হয় না, মুখ দিয়ে লম্বা একটা আগরবাতি নিয়ে টয়লেটের দিকে যায়, বাথরুমের দিকে যায়, পায়খানার দিকে যায়। গরু ছাগল পায়খানা করার সময় খায় না, আর আমার স্মার্ট ভাইদের টয়লেটে গিয়া না টানলে পায়খানা ক্লিয়ার। পায়খানায় বসে কষে মারে টান, উপরে সারে ফু আর নিচে পড়ে গু। আমি তো বুঝি না রে, বুঝি না, মোটেও আমি বুঝি না যে বিড়ি খায় তার হাত গন্ধায়। কি গো, এর দাড়ি গন্ধায়, আর ঠোঁট একেবারে কালো কিসকিসা হয়ে যায়, এর জামা গন্ধায়, আর ঘর গন্ধায়, আর টয়লেট গন্ধায়। এর বউ থাকে কেমনে, এটাই তো আমি বুঝতে পারি না। যারা যারা বিড়ি খান তারপরে বহু বাড়িতে আছে, এরা অন্তত বাদাম নিয়ে যায় শুকরিয়া আদায় করেন যে আপনার বউ এখনো পর্যন্ত আছে। আমি তো বুঝি না। আমার বোনেরা মাঝে মাঝে ফোন করে বলে, হুজুর কত ওয়াজ করলেন, আমিও তো কত ওয়াজ শুনাইলাম, তারপরও যে আপনার ভাই বিড়ি ছাড়ে না। ছাড়বে কেমনি, জাগা মতন তো ব্রেক মারতে পারেন না। অন্তিম মুহূর্তে যখন স্বামী স্ত্রী মিলিত হতে যাবে, তখন মুখটার মধ্যে এইভাবে চেপে ধরে উহু করে একটা কষা ব্রেক মারবেন, আর বলবেন তোমার মুখের থেকে একেবারে কুকুরের পায়খানা চাইতে বিশ্রী গন্ধ আসতেছে। এ 3 জন কইলো ঠিক। এরকম একেবারে গুরুত্বপূর্ণ টাইমে যদি ওই কথা কয়, পরে কি আর মুখে বিড়ি লাগাবে ভাই? আল্লাহ আমাদেরকে মাফ করুক, বলুন আমিন। হাই রে, কি খাওয়া খাই গো! যে যত ভদ্রলোক তার বিড়ি সিগারেটের দাম তত। আবার এখন লম্বা লম্বা আগরবাতি বের হইছে, দেখছেন নি আপনারা? সেই লম্বা লম্বা স্মার্ট মার খাবুল আগরবাতি বের হইছে। আরে হাই মুসলমান, এত ওয়াজ যাই কই, মানুষ খালি উন্নতি করতেছে নিশার জগতে। এই জন্য এখন নিশার বিপক্ষে ওয়াজ করতেছি না, আপাতত নিশার পক্ষেই ওয়াজ করা শুরু করছি। খান ভাই খান, বেশি করে খান। বিড়ি সিগারেট মদ গাঁজা খেলেও 3টা লাভ হয়। কয়টা? অবাক হইলেন নাকি? 3টা লাভ হয়। দেখুন যুক্তি আছে। 1 নম্বরে লাভ, বাড়ি চুরি হয় না। 2 নম্বরে খাওয়ার মতন খেলে কুত্তাই কামড়ায় না। 3 নম্বরে আরেকটা লাভ, বুড়া হয়ে মরা লাগে না। এবার বিড়িখোরগুলো মোটামুটি নড়ে চড়ে বসতেছে, বলে আমার পক্ষের বক্তা পাইছি। যদি ফিনিশিং না দেওয়া যায় তাহলে দেখবেন ওদের ঘুম হবে না। সকালবেলা ঘুম থেকে ওঠার আগেই ফোন দিয়ে জিজ্ঞেস করবে, হুজুর বললেন না যে ভেঙে যে দিলেন না। সুতরাং হেজিটেশনে না দিয়া ভেঙে দিয়ে যেতে চাই। আমি রিসার্চ করে পেয়েছি, খাওয়ার মতন যারা খায় অল্প দিনেই তাদের হাড়ের ভাল্বগুলো নষ্ট হয়ে যায়। রাতের বেলা ঘুমানো তাদের কপালে আর নাই। বসে বসে খালি খুকুর খুকুর করে কাশাকাশি করে, আর বলে যেই কাছে দাদা মরল ওই কাছে আমাকে ধরলো। চোর যদি চুরি করতে আসে আর বাড়ির মালিক যদি বসে বসে কাশে, বলুন তো দেখি চোরের কি আর চুরি করার চান্স আছে? জিন্দেগিতে ওই পাড়ায় আর চুরি করার জন্য ঢুকবে? ওর যত বন্ধু বান্ধব আছে বলে দিবে সলিমউদ্দিনের পাড়ায় যাস না, ওরা রাতের বেলা ঘুমায় না, খালি কাশাকাশি করে। এই জন্য বাড়িকে যদি চুরি করার থেকে বাঁচাইতে চান, বেশি বেশি করে টানাটানি শুরু করে দেন। 2 নম্বরে আর একটা লাভ আমি খেয়াল করে দেখছি, খাওয়ার মতো যারা খায় অল্প দিনেই তাদের 2 পায়ের শক্তি হারিয়ে যায়, 2 পায়ে হাঁটার আর ক্ষমতা থাকে না। একটা বন্ধুর দরকার পড়ে, সেই বন্ধুরটার নাম হচ্ছে লাঠি। লাঠি ঢোকা দিয়ে যখন ঠকাস ঠকাস করে যায়, কুকুরের কান বড় সজাগ, একবার যদি কানের মধ্যে শব্দ পায় যে 3 পাওয়ালা মানুষ আসতেছে, হাতে একখান লাঠি, তাওই করে এমন একটা কষা দৌড় মারবে, ধারে কাছেই ভিড়বে না, কামড় খাওয়ার চান্স পাবে না। ঠিক কিনা? 3 নম্বরে আর একখান লাভ,
আমি অনেক জানাজায় হাজির হয়েছি, 30-35 বছরে তারা কবর দিকে চলে যাচ্ছে, মৃত্যুর মুখে ঢলে পড়তেছে এই নেশার কারণে। এই জন্য খাওয়ার মতন যারা খায় ওদের দাদার বয়স পর্যন্ত যাওয়ার সুযোগ নাই, 40-এর ভিতরেই কবর পর্যন্ত রওনা হয়ে যায়, ঠিক কিনা? এজন্য বেশি করে খাবেন, খান খান, খুব খান। কি যে মজা গো, সকালবেলা টয়লেটে বসে কি করে এই মানুষটা টানে আমি বুঝি না। নিচের দিক দিয়ে পায়খানার গন্ধ আর উপর দিক দিয়ে কি সুন্দর টানতেছে। আল্লাহ 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 জাতিকে হেদায়েত দান করুক, বলুন আমিন। খাবেন খাবেন, আল্লাহ আমাদেরকে মাফ করুক। আল্লাহ তুমি আমাদের সব নিশার থেকে বাঁচায় দাও, বলুন আমিন। এই নিশা সব পাপের গোড়া, এই এক নিশা সব পাপের সূচনা হয়। আজকে নিশার টাকা জোগাড় করার জন্য মেয়েরা টিকটক করে, ইজ্জত বের করে দেখায় জাতিকে, কথা বলুন ঠিক কিনা? মহাব্বতের ভাইয়েরা আমার, ফজরে আজান যখন দেয় উচিত ছিল মুসলমান ঘুম থেকে জাগ্রত হবে, 2 রাকাত নামাজ জামাতে আদায় করবে, দিনের সূচনা হয়ে যাবে, রহমত আর বরকত দিয়ে দিনটা শুরু হয়ে যাবে। নবী আমার মেরাজে গিয়া লম্বা টাইম ধরে সবকিছু দেখে দেখে মনে আফসোস করেছিলেন, আল্লাহ আমার উম্মতের যদি আদম নবীর হায়াত পরিমাণ হায়াত হতো অনেক সোয়াব কামাই করতে পারত। আল্লাহ বলেন আদম নবীর সমান জীবন বরাবর হায়াত দেই নাই, কিন্তু তার স্মৃতি থেকে ফজরের 2 রাকাত নামাজ দিয়ে দিলাম। উম্মতকে বলে দিও কষ্ট করে ফজরের 2 রাকাত নামাজ পড়লেই আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সোয়াব দান করে দেওয়া হবে। সুতরাং আমার প্রাণের ভাইয়েরা, আজকের ফজর থেকেই 2 রাকাত করে করে নামাজ পড়ে পড়ে আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সোয়াব নেওয়ার জন্য কে কে রাজি আছে? 2খানা হাত তুলে আমার আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, তাবলীগ, পাবলিক, হানাফি, আহলে হাদিস, হাত নামান, সব এক হওয়া লাগবে। এখন আর গুতাগুতি করার কোনো সুযোগ। আমার ভাইয়েরা, ফজরের 2 রাকাত নামাজ এটা আদি পিতা হযরত আদমের স্মৃতি। জোহরের ফরজ নামাজ কয় রাকাত? বলুন না, কয় রাকাত? জোহরের ফরজ নামাজ 4 রাকাত। এইটা আল্লাহ তাআলা দান করেছেন জাতির পিতা সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগি থেকে। জাতির পিতার নাম বলুন না। এতদিন তো ভয় ছিল, এখন জোরে বলুন জাতির পিতার নাম। যারা যারা বলছেন না তাদের ইমানে ভেজাল আছে, জোরে বলেন জাতির পিতার নাম। আমার মুখের কথা নয়, কোরআনের ঘোষণা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের জাতির পিতার নাম সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম রেখেছেন কে? আমরা জাতির পিতার জাতীয় সন্তান হিসাবে জাতির পিতার সঙ্গে জান্নাতে যেতে চাই। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। ফজরে 2 রাকাত নামাজ পেয়েছেন আদি পিতার জিন্দেগি থেকে, আর জোহরে 4 রাকাত নামাজ আল্লাহ তাআলা দান করেছেন জাতির পিতা সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগি থেকে। সুতরাং প্রিয় ভাইয়েরা, জাতির পিতা হযরত ইব্রাহিমের জিন্দেগি ছোট জিন্দেগি না, বিশাল বড় এক জিন্দেগি। জাতির পিতা তিনি, যিনি বড় বড় 10টা পরীক্ষা দিয়েছেন আল্লাহ তাআলার কাছে। জাতির পিতা তিনি, যিনি মূর্তি পূজকের ঘরে জন্ম নিয়েও মুসলমানদের জন্য একটা চূড়ান্ত নমুনা রেখে গিয়েছেন। আমরা জন্ম নিয়েছি ভালো মানুষের ঘরে, কর্ম আমাদের ভালো না, কিন্তু তিনি জন্ম নিয়েছিলেন ওই জামানার সবচেয়ে অন্ধকার ঘরে, কিন্তু দুনিয়ার মধ্যে সবচেয়ে আলোকিত মানুষ তিনি আল্লাহর কাছে হয়ে আছেন। কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী রাসূলের নাম এসেছে, তার মধ্যে অন্যতম সাইয়্যিদিনা হযরত জাতির পিতা আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম, যার অনেক কাজে আমাদের নমুনা রয়েছে। দরুদের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আকবার। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুসলিমিন। কত জায়গাতে আল্লাহ তাআলা জাতির পিতার কত নমুনা রেখে দিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, আমার সামনে মনে হয় 24 তারিখে কোথায় আগমন?
কোথায় আসবো? পত্নী চান 24 তারিখে আসবো, সেদিন জোহরের নামাজ নিয়ে আলোচনা করব। কারণ এটা লম্বা আলোচনা, বিয়ে পাশ করতে 12 বছর লাগে। মেরাজ যদিও অল্প টাইম, কিন্তু এটা 27 বছর। সুবহানাল্লাহ বলবেন না? 27 বছরের সারমর্ম মেরাজ। 5 ওয়াক্ত নামাজ, 5 জন নবীর জিন্দেগি বরাবর প্রতিদিন সওয়াব। সুবহানাল্লাহ। ছোট্টখাটো নবী নয়, একজন জাতির পিতা আর একজন আদি পিতা। সামনে বাকিগুলো আছে, ধারাবাহিকভাবে যেহেতু আসা হচ্ছে, ধারাবাহিকভাবে আপনাদেরকে শোনাবো। মূল কথা প্রাণপ্রিয় বন্ধুরা আমার, নবীজি সেজদার হালতে এসেছেন, নবীজি নামাজের কথা বলতে বলতে বিদায় নিয়েছেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে 82 বার নামাজের কথা বলেছেন। আল্লাহর হাবিব 6500 বার নামাজের কথা বলেছেন। বদরের প্রান্তরে রহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কিরামকে ময়দানে নামিয়ে দিয়েছেন। হাতে দেওয়ার মতন কিছু নেই, কিছু কিছু সাহাবীদের হাতে খেজুরের ডাল ধরায় দিয়েছে। হযরত আবু বকর বলেন, সেদিন নবীজির গায়ে একটা সাদা চাদর ছিল। আমি দেখছি নবী সিজদায় পড়ে এত কান্না শুরু করছে, আমার নবীকে কোনোদিন আমি এত কান্না করতে দেখি নাই। নবীর চোখের পানি দেখে আমি বুঝতে পেরেছি যে বদরের ময়দানে আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন। সুতরাং বন্ধু আমার, কারেন্টের লাইন দিয়ে শুধু আলো জ্বলবে না, নিচের আর্থিং লাগবে। মেহনত করি সুখী হওয়া যাবে না, যায় নামাজে চোখের পানিও লাগবে কিনা। এই বাংলার জমিনে যারা কালেমার পতাকা উড্ডয়ন করেছে, তাকিয়ে দেখুন না, বগুড়ার মাহাস্তানগড়ে ঢোকার আগে শাহ সুলতান মাহিসওয়ার বলখি রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন। ইতিহাস বের করুন না রে মুসলমান, দেখবেন বলক শহর বাড়ি শুধু কোরআন সুন্নাহর আলোতে আলোকিত হইয়া। যখন তিনি বাংলার জমিন অভিমুখে আল্লাহ তাআলার ইশারা পেয়ে রওনা করেছেন, সামনে খালবিল নদী নালা পারাপারে কোনো বন্দোবস্ত নাই। আল্লাহর কাছে নামাজ পড়ে ফরিয়াদ জানিয়েছেন, মহান মালিক একটা বিশাল বড় মাছকে তার জন্য বাহনার সোয়ারি বানিয়ে দিয়েছেন। এই মাছের পিঠে সোয়ারি হয়ে আসার কারণে মাহি সোয়ার তিনার নাম। এখনো পর্যন্ত তার কবরের পাশে মাছের কবরটা ইতিহাসের সাক্ষী হয়ে আছে না নাই? আমরা সেই নামাজ পাই না, আমরা খালি গাঁজার কলকি পাই। আমার ভাইয়েরা, রাজশাহীতে গিয়া দেখেন পদ্মা নদীর কিনারে হযরতে শাহ মাকদুম ঘুমিয়ে আছে। ইতিহাস বের করে দেখুন, ভারত আর বাংলার বর্ডার নদী পদ্মা নদী, উত্তাল তরঙ্গ, বড় বড় ঢেউ, পারাপারে কোনো ব্যবস্থাপনা নাই। যায় নামাজ বিছায়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিলেন। যেই কুমির মানুষ ধরে ধরে খায়, আল্লাহ তার জন্য কুমিরকেই বাহন বানিয়ে দিলেন। আল্লাহর ওলি বিদায় নিয়ে চলে গেছে। কয়েক হাত পাশে আজও পর্যন্ত কুমিরের কবরটা ইতিহাসের সাক্ষী হয়ে আছে। কিন্তু এই জাতির চোখ কানা, এই জাতির বিবেক কানা, জাতি এখন মসজিদ চিনে না, মাঝে মাঝে কবরে সেজদা দিয়া ইমান হারাবে, ইমান হয়। কথা বলুন ঠিক কিনা? তাকিয়ে দেখুন সিলেটের জমিনে হযরতে শাহজালাল এসে দেখে সুরমা নদীর কোনো পারাপার ব্যবস্থাপনা নাই। বগল থেকে জায়নামাজ বের করলেন, জায়নামাজ বিছিয়ে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে ফরিয়াদ শুরু করলেন। যেই জায়নামাজে নামাজ পড়েছিলেন সেই জায়নামাজ তুলে পানির উপরে বিছিয়ে দিলেন। জায়নামাজকে নৌকা বানায়া আমার আল্লাহ তাআলা সিলেটের জমিনকে, বাংলার জমিনকে ইসলাম আবাদ করলেন। আজ থেকে মাত্র 20 বছর আগে আমার এই বাংলাদেশে যখন এত কারেন্টের আলো জ্বলতো না, এত স্মার্ট মোবাইল ফোন ছিল না, আমার দেশটা যখন ডিজিটাল আর স্মার্ট ছিল না, কিন্তু ঘরে যখন নামাজ ছিল, কোরআনের তেলাওয়াত ছিল, এক বাড়িতে মাসকালার ডালের তেলানি হলে গোটা গ্রামটা গন্ধমোহিত হয়ে যেত। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে 3 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হইতো। আপনার আমার মূর্খ নানুয়ার দাদুরা আত্তাবগঞ্জ ঐতিহাসিক বাজার থেকে 5 টাকা 6 টাকা ইলিশের মাছ কিনে নিয়ে আসতো। হেঁটে হেঁটে বাড়িতে আসতো, পুকুরের ঘোলা পানি দিয়া অর্ধ পচা ইলিশের মাছ, কোনো মতন লবণ থাকলে তেল নাই, তেল থাকলে আবার ঝাল দেওয়ার কথা মনে নাই। কিন্তু একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত রান্না করেছে, 2 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ ছড়িয়েছে। সেই নানি দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকা দিয়ে সাগর থেকে বরফ দিয়ে প্যাকেটিং করে নিয়ে আসতেছি আমরা। ভাঙা ঘরগুলোকে 10 তলা বিল্ডিং বানিয়েছি আমরা। মূর্খ নানি দাদিদের নাতনিদেরকে এমএ পাস করিয়েছি আমরা। নরমাল চুলা ভেঙে গ্যাসের চুলা ঢুকিয়েছি। সাধারণ মশলা বাতিল করে রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করছি। কত উন্নতি করেছি গুণে শেষ করতে পারবেন না। 6000 টাকার কেজি ইলিশের মাছ রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে গ্যাসের চুলায় বসে ডিগ্রি পাস বউ রকমারি কায়দায় রান্না করে। রান্নার পর খাবার সময় ইনাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা?
আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। কি যুবক ভাইরা লাগান, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মুয়াজ্জিন আযান দিত, মধুর আযান শুনে ঘুম ছাড়িতাম আমরা, মধুর আযান শুনে বিছানা ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। কি সুন্দর দিন ছেড়ে এসেছি আমরা, শুধু কোরআন থেকে ইসলাম থেকে দূরে সরে চলে যাওয়ার কারণে শান্তির পরিবর্তে অশান্তির আগুন জ্বলছে, ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা, আজকের ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ শুরু করবো ইনশাআল্লাহ। ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার বানাবো, তার আগে কোরআনের ফার্মায় ঢুকায় ইমানদার বানাবো ইনশাআল্লাহ। মাথায় একটা রাডার ঢুকিয়ে দিব, জান্নাতের রাডার। কলিজায় একটা সফটওয়্যার ঢুকিয়ে দিব, কোরআনের সফটওয়্যার। ডাক্তারি করবে, মাস্টারি করবে, এমপিগিরি করবে, মন্ত্রীগিরি করবে, কিন্তু পথ হারাবে না। জান্নাত থেকে এসেছে সোজা, জান্নাতে যাবে। জান্নাতে যখন যাবে, এই কোরআনের কারণে পরিবার থেকে 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার আল্লাহ ক্ষমতা দান করবে। কোরআনওয়ালারা যাই করুক আর নাই করুক, আজ পর্যন্ত কোরআনওয়ালারা এই দুনিয়াতে সবচেয়ে বেশি সুখী আছে। যতই হিংসা করো, হুজুরদের চাইতে বেশি খাওয়া পারবেন। বাংলাদেশের সবচেয়ে যারা বেশি খায় তারা হলো হুজুর। ওই কথা কয় না রে, বিশ্বাস না হলে দাওয়াত দেন। একদিকে এলাকার মুচারু, তাসারু, মদারু, গাজারু, হারামখোরগুলো বসান, আর একদিকে মলবি, মোল্লা, মুন্সিগুলোরে বসান। আলু ভর্তার ঘাঁটি দিয়া খাবার দেন, এরা চোখের পলকে 3 প্লেট তুলে ফেলবে, ওরা হাফ প্লেট নেই নাড়া সারা করবে, ঠিক কিনা? মৌলবি এই শীতের মধ্যে মাসে যতবার গোসল করায়, ওরা বছরেও ততবার গোসল করে। বিশ্বাস না হলে গিয়া দেখেন, 12 বছর আগে বিয়ে করেছে, আব্বা ডাক কপালে জোটে না, তোমার জন্য খুব দোয়া করব, কিন্তু কিন্তু অস্থির, আর যাওয়ার সময় ছেলের নামে জমি লিখে দিয়ে যায়। আছে না নাই? চাচা, এত দোয়ার যখন ফজিলত, তাহলে ছেলের নামে দোয়া করো, মেয়েটা কি জমি দাও? কথা কয় না রে, দেয় দেয়, এই সিটারি আল্লাহ বোঝে না। কথা কয় না, কি রে ভাই কথা বলেন, এটা বোঝে না আল্লাহ। সুতরাং কবরে খবর আছে না নাই? এবার গাল ভিতরে ঢুকে গেছে, মেয়ের বাবা চিন্তা করে, আহারে সব আছে, কিন্তু জামাই তো আমার পাছার গোস্ত শুকিয়ে গেছে, গাল ভিতরে ঢুকে গেছে, কিন্তু বিল্ডিং দেখে, চাকরি দেখে, উপরে কামাই দেখে লোভ লেগে গেছে। মেয়ের কাছে এসে ওয়াজ করতেছে, মা, প্রতিষ্ঠিত ছেলে নিতে গেলে একটু গালফা টালফা বসা হতে পারে। এবার টাকার সাথে, চাকরির সাথে, বিল্ডিং এর সাথে বিয়ে দেয়। আছে না নাই? ব্যাটারিতে চার্জ নাই। এই 45 বছর পর্যন্ত সে খালি মানুষের হক মারছে, কথা কয় না, ইটিস ফিটিস করে নাই। আদম আলাইহিস সালাম জান্নাতে থাকতে পারে নাই, তুমি থাকো কেমনে? তুমি যদি পুরুষ হয়ে থাকো, এতদিন থাকার কথা নয়, কথা বলুন ঠিক কিনা? আর যদি হিজরা হও, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু পুরুষ হলে এতদিন ঠিক থাকতে পারবে না। 45 বছরে এবার বিবির খোরাক যখন আদায় করতে পারে না, বউ যা কয় তাই শোনে, বউয়ের বিরুদ্ধে কথা বলার মতন ক্ষমতা। বউ কয় শহরে যাবো বলে, ঠিক আছে। বউ ফুটানি এক খান ব্যাগ নিয়ে সামনে সামনে হাঁটে, আর এ পিছনে পিছনে টাকার যোগান দেয়। আমার প্রিয় ভাইয়েরা, বউকে খুশি করার জন্য আইফোন কিনে দিয়েছে, ওয়াইফাই নেটওয়ার্ক লাগায় দিয়েছে, কিন্তু একটা মিস কলও সাহেবের মোবাইল আসে না। সব খালি পরকীয়ার কিরিং কিরিং করে মেসেজ আসে, কইতেও পারে না, সইতেও পারে না, টেনশন করে করে হার্ট স্ট্রোক করে বিছানায় পড়ে থাকে। কথা বলুন ঠিক কিনা? মোল্লারা এগুলো করে না,
মোল্লার এগুলো করে না, এরা খাওয়ার চিন্তা করে না, সবচেয়ে বেশি খায়। সুবহানাল্লাহ বলে না? এরা ঘুমের চিন্তা করে না, সবচেয়ে বেশি ঘুমায়। এরা বাচ্চার চিন্তা করে না, এরা সবচেয়ে বেশি প্রোডাকশন দেয়। সুবহানাল্লাহ কয় না? ছোট্ট একটা গ্রামে ইমামতি করে, 30 দিন 30 বাড়িতে 30 রকম হাতে 30 রকম স্বাদে। সুবহানাল্লাহ কয় না? তা যদি আত্তাবগঞ্জের বাজারের দিন হয়, দেখবেন বেগম সাহেব সকালবেলা ঘুম থেকে জাগ্রত করে বাজারে পাঠায় দাও, জলদি করে যাও, নইলে কিন্তু ভালো গোস্ত পাওয়া যাবে না। খালি গরু নিও না, এক আধটা দেশি মুরগি পেলে নিও। আর যদি ইলিশ ওঠে তাইলে তো বড় ভালো হয়। দেশি মাছ কিন্তু শুনেছিলাম হুজুর মনে হয় বেশি পছন্দ করে। চোখের পলকে কখন 25টা আইটেম বাজেট আপনাকে ধরায় দিয়েছে, আপনি বোঝেন নাই। আপনি যদি মনটা খারাপ দেখে, বউ আবার সান্ত্বনা দেয়, বলে আলেম ওলামা হতে পারি নাই, একদিনই তো হুজুর খাবে, প্রত্যেক দিন নাকি একদিনই তো খাবে, যাও না, মন খারাপ করো কেন? টাকা যদি না থাকে ধার করে নিয়ে যাই, তারপরও বাজার খারাপ করে না। ভাবি লিখেছেন 25টা, উনি বাজার করেছেন 30টা, যত্ন করে বাড়িতে নিয়ে এসেছে। বেগম যত্ন করে রান্না করছে। ইমাম সাহেব বড় চালাক মাল, চিন্তা করে আমি যদি একা বাড়িতে গিয়া খাই, বউ তো প্যাটিল নিয়ে লটর পটর করবে, এই জন্য টিফিন বক্স পাঠায় দেয়। এক বাটির মধ্যে 4 আইটেমের তরকারি ঢুকায় দেয়। এবার আত্তামগঞ্জের বাজারে বড় দোকানে গিয়া বলে, ভাই বড় কি টিফিন বক্স আবিষ্কারও হয় নাই? দোকানদার বলে, স্মার্ট জামানা, অসম্ভব কিছুই না, এখন 12 তলা পর্যন্ত টিফিন বক্স পাওয়া যায়। দোকানদারকে ইমাম সাহেব বলে, আমার মুসল্লিরা বড় ভালো, আমারে অনেক মহব্বত করে, মাঝে মাঝে 14-15টা তরকারির আইটেম পর্যন্ত আসে, আমাকে সবচেয়ে বড় টিফিন বক্সটা আপনি বরাদ্দ করে দিতে পারেন। 12 তলা টিফিন বক্স পাঠিয়ে দিয়েছে। ভাবি সাহেব 14 আইটেমের তরকারি রান্না করে অপেক্ষায় রয়েছে। 12 তালা 12 আইটেম দিয়া ভর্তি, এখনো পর্যন্ত 2 আইটেম বাকি, প্লাস্টিকের বাতিতে করে ঢুকায়া দেয়। একজনের খাবার 3 থেকে 4 জন পর্যন্ত খায়, তারপরে খাবার খেয়ে শেষ হয় না। বাজারেও যাওয়া লাগে না, টাকাও খরচ হয় না, কষ্ট করে রান্নাও করা লাগে না। এই আল্লাহর কোরআনের সাথে যারা আছে, যতই হিংসা করো দুনিয়াতে, আজও তারা রাজকীয় খাবার খায়। কথা বলুন ঠিক কিনা? আর হামগো মতন যদি না মোল্লা বানান পারেন, তেলে খাবার যে কারে কয় এটা বুঝানো সম্ভব। পাবলিকে মনে হয় খাওয়া মেরে ফেলে দিতে পারলেই খুশি হয়, এত খাওয়ার চাপ আর জেদ। সেদিন কই গেছিলাম রে, আমার সাথীরা ভুলে গেছে, কোথায় যেন, আসতেই আছে আসতে আছে। ময়মনসিংহে তো আরো যন্ত্রণা, একটা খাওয়া শেষ হবে তারপর আর একটা আসবে, মানে যেটা দিবে আপনাকে, বুঝছেন, এটা শেষ তারপর আরেকটা দিবে। আমরা তো একসাথে তা অনেকগুলো দেই, বোঝাও যায় না যে কয়টা বানাইছে। এখন পেট তো একটা ভাই, এই জার্নি করে আর কত খাই বলেন। এখন একদিন গরুর গোস্ত 1 পিস দিবেই, কিন্তু আমি নিব না, যে গলা ভারী হয়ে যাচ্ছে, অ্যালার্জির একটু চাপ বাড়তেছে। উনি দিবেই, আমি নিব না, উনি আর ছাড়বে না। একটু পর দেখি চোখ মুছতেছে। আমি বলি, ওই চোখ মুছো কেন? আমার গোস্ত খাওয়ার সাথে তোমার আবার চোখ মোছার সম্পর্ক কি? সে বলে, হুজুর আমরা 3 ভাই, 3 জনকে বাবা মা আলেম বানানোর চেষ্টা করছে, কিন্তু পারে নাই। আমরা এখন 3 জনই প্রতিষ্ঠিত। মা আমার আপনাকে খাওয়ার জন্য ঢাকা থেকে আমাকে ডেকে নিয়ে সারাদিন নিজের হাতেই সব রান্নাগুলো করছে। আপনি খাচ্ছেন, পর্দার আড়াল থেকে ওই যে পাশের রুমে আমার মা দুঃখিনী তাকায় তাকায় দেখতেছে। আমি নিতে গিয়া দেখি জেদাজেদি করার কারণে আপনি খান নাই, তাই জন্য আমার মা চোখ দিয়ে আঁচল দিয়া চোখ দুটো মুছতেছে। আপনার যতই কষ্ট হন, আমার বৃদ্ধ মা বড় আশা করে আলেম মানুষকে খাওয়াবে, তার জন্য এত যত্ন করে গরু গোস্তটা ভেজে কালো ভুনা বানিয়েছে। হাজার কষ্ট হলো, একটা টুকরা অন্তত পক্ষে মুখে দেন। শুধু আল্লাহর কোরআনের সঙ্গে থাকার কারণে এই ইজ্জত, সম্মান আর মর্যাদা দান করেছেন কে? আল্লাহ আমারে 14 বার হজ করাইছে। আমি একজন রাজমিস্ত্রির সন্তান বললে কোনো সমস্যা নাই। এতবার রিক্সা ভ্যানে চড়ার সুযোগ হয় না যতবার বিমানে চড়ার সুযোগ হয়েছে। আপনি বিমানের মালিক হতে পারেন, কিন্তু আমার সাথে মিলবে না। আমি জীবনে একবারও কম করে হলো 1000 বার বিমানে চড়েছি, একটা বার নিজের টাকা দিয়ে কোনো বারের টিকিট কাটি নাই। শুধু আল্লাহর কোরআনের সাথে থাকার কারণে ইজ্জত দান করেছেন কে? আমার চাইতে আরো বড় যারা নিজের চোখে দেখেছি, আমার প্রাণপ্রিয় ওস্তাদ আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির কাছে আমি নিজে পড়েছি। আমি অনেকবার ওনার জুতা সোজা করে দেওয়ার জন্য, হুজুর এখন ক্লাসে যাবে,
আমি হুজুরের নিচে থাকতাম, হুজুর উপর তলায় থাকতেন। আগে একটু যাইতাম 10 মিনিট আগে, যে একটু জুতা সোজা করে দেওয়ার সুযোগ পাই কিনা, এর ফাঁক দিয়ে একটু পায়ের মধ্যে হাতটা স্পর্শ করে কিনা। আল্লাহ তাআলা এরকম একজন ভালো মানুষের সহবতে নিয়ে এসেছেন, কিছু সহবত কামাই করি। কিন্তু আমি যাওয়ার আগে দেখি কেউ বগলের মধ্যে জুতা নিয়ে অপেক্ষায় রয়েছে। শুধু কোরআনওয়ালাদের দাম বাড়ে না, কোরআনওয়ালাদের জুতারও দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়, ঠিক কিনা? আমরা দেখেছি কিছুদিন আগে রাজশাহীতে এক শিক্ষককে তার ছাত্ররা মারতে মারতে পানিতে নামাইছে। আর আমরা এটাও দেখেছি আহমদ শাফি চলতে পারতেন না, তার ছাত্ররা চেয়ারের ঘাড় লাগায়া কাঁধের মধ্যে করে উঁচু করে নিয়ে দর্শে হাজির করে দিতেন, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়ের, অল্প কিছুদিন আগে ওই যে আপনার আমাদের কুড়িগ্রামের মধ্যে বন্যা এসেছিল, ওলামায়ে কেরামের পক্ষ থেকে আমরা ত্রাণ দিতে গিয়েছিলাম। আসার সময় শুনলাম ধরলা নদীর কিনারে ঘুঘু মুন্সির কবর। জিয়ারত করতে গেলাম মাদ্রাসার মাঠে আল্লাহর ওলির কবর, দেখে যেন প্রশান্তি, হৃদয়টা আনন্দে ভরে গেল। এক মুরব্বীকে জিজ্ঞেস করলাম, বাবা আমরা তো অনেক জুনার মুখে অনেক কথা শুনেছি, যেহেতু আপনি এখানকার মানুষ, আপনার মুখ থেকে একটু শুনতে চাই। মুরব্বী বলেন, উনি যখন কোরআন তেলাওয়াত করত আর জিকির করত তখন একটু মাথাটা নাড়াচাড়া করত, এই জন্য তার বন্ধুরা তাকে ঘুঘু মুন্সি বলে ডাকতো। আল্লাহর বান্দা চরমনার সাথে তাল্লুক ছিল, মহাব্বত ছিল। আল্লাহর বান্দা যখন মারা গিয়েছে নদীর কিনারে আমাকে দেখিয়ে দিলেন, ব্রিজ থেকে দক্ষিণ সাইডে নদীর কিনারে তাকে কবর দেওয়া হয়েছিল। প্রায় 30-32 বছর পর নদীর ভাঙনে যখন কবরটা ভেঙে গিয়েছে, রাখালেরা গরু চড়াইতে গিয়ে দেখে একটা লাশ বের হয়ে গিয়েছে। লাশটা কবর থেকে তোলার পর মুখ থেকে কাফনের কাপড়টা সরায়া দেখে, এখনো নেটের মধ্যে সার্চ দেন, আপনি দেখতে পারবেন কি সুন্দর লাল টকটকে লম্বা চেহারার অধিকারী মানুষটা। দাড়িগুলো কিছু কিছু এখনো পর্যন্ত কাঁচা রয়েছে। আমার ভাইয়েরা, 32 বছর পূর্বে কারো কোরআনওয়ালা লাশ 32 বছর পরেও কবরে একটা পশম পর্যন্ত নষ্ট করে নাই। সুবহানাল্লাহ। এই সুতরাং এই জন্য বন্ধু আমার, এই কোরআন যেখানে যেমনে যেভাবে যার সাথে লেগেছে, প্রত্যেকটা জিনিসের শান মান মর্যাদার মর্তবা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। সুতরাং আপনার ছেলের মান, মেয়ের মান, জীবনের মান, ঘরের মান, সংসারের মান, পরিবারের মান, দেশের মান, রাষ্ট্রের মান, সব কিছুর মান যদি বাড়াতে হয়, প্রত্যেকটা জায়গায় আল্লাহর কোরআনুল কারীমকে প্রতিষ্ঠিত করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আমি কোনোদিন স্কুলের বিরুদ্ধে বলি না, স্কুলের বিরুদ্ধে বলা আমার প্রয়োজন নাই। কিন্তু আমি এই কথা বলি, স্কুলে শুধু দুনিয়ারটা পড়াই, মাদ্রাসায় দুনিয়ারটাও পড়ায়, আখিরাতেরটাও। যারা যারা কথা বললেন না তারা কি বিপক্ষে নাকি? স্কুলে দুনিয়ারটা পড়াই, মাদ্রাসার দুনিয়ারটাও পড়ায়, আখিরাতেরটাও। স্কুলে শুধু দিনে পড়ায়, মাদ্রাসায় দিনেও পড়ায়, রাতেও পড়াই। এখানে 2টা গেট যদি করা হয়, আপনাদের জন্য তাবারক রেডি হয়ে আছে। এই গেট দিয়ে যারা বাড়াবে 2 প্যাকেট করে তাবারক দেওয়া হবে, আর এই গেট দিয়ে যারা বাড়াবে তাদেরকে 1 প্যাকেট করে তাবারক দেওয়া হবে। বাবারে, আপনারা ভালো মানুষ, হয়তোবা 1 প্যাকেটের লাইনে যাবেন, আমি কিন্তু 2 প্যাকেটের লাইনে যাব। কোন দিকে যাবেন? ডবল ফিতে সিঙ্গেলে কাউকে খুঁজে পাওয়া, এই গেট ফাঁকায় থাকবে, ওই গেটে সবাই লাইন ধরবে, 2 প্যাকেট পাওয়া যাবে। আপনি দুনিয়া বুঝলেন, তাবারক বুঝলেন, আখিরাত বুঝলেন না। দুনিয়া আখিরাত যেখানে দুটাই পাওয়া যায়, সেইটা বাদ দিয়ে যদি আপনার সন্তানকে দুনিয়ার পিছনে ফেলে দেন, কিয়ামতের দিন আসামির কাতারে দাঁড়াতে হবে, জালেম হিসাবে আল্লাহর কাছে উঠতে হবে, ঠিক কি না? সুতরাং কোরআনওয়ালা বানান। আপনার মাথায় এমন টুপি পরিয়ে দেওয়া হবে যেটা সূর্যের আলোর চাইতে দ্বিগুণ আলোকিত হবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি কোরআনওয়ালা না বানান, আমার কথা নয়, আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলেছেন, যখন সন্তানগুলো জাহান্নামে যাবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ গো, আমাদের বাপ মাকে আগে জাহান্নামে দাও, এদের বুকের উপরে পা দিয়া জাহান্নামে যাব, তার আগে পর্যন্ত জাহান্নামে ঢুকতে আমি রাজি নাই। সুতরাং প্রিয় ভাইয়েরা, ও আমার দরদের ভাইয়েরা, ও আমার কলিজার টুকরা ভাইয়েরা, অল্প কিছুদিন আগে করোনার ভাইরাস এসেছিল, তখন কিন্তু সবাই টিকা দিয়েছিলাম। কেন রে ময়দা? বলে টিকা দিলে করোনার ভাইরাস হয়। তারও কিছুদিন আগেকার কথা বলছি, ছোট্টবেলাতে আপনার সন্তানকে 6টা টিকা দিয়েছেন, সবাই 6টা করে টিকা দেওয়ায় রাখছেন। টিকা দেওয়ার পর জ্বর হয়ে যায়, তারপর সন্তানকে টিকা দেওয়ায়। কেন রে ময়না? বলে 6টা টিকা দিলে ওই 6টা রোগ আর সন্তানকে হয় না।
এই শীতের দিনে শীতের জ্যাকেট গাওয়ায় দিয়েছেন। কেন রে ময়না? বলে শীতের কাপড় পরলে ঠান্ডা আর লাগে না। বৃষ্টির দিনে রিংকোট পরে বাহিরে রওনা করে দিয়েছেন। কেন রে ময়না? বলে রিংকোট গায়ে থাকলে বৃষ্টির পানি ভিতরে ঢোকে। বৃষ্টির থেকে বাঁচানোর জন্য যদি রিংকোট পরাইতে পারেন, ঠান্ডা থেকে বাঁচানোর জন্য যদি জ্যাকেট পরাইতে পারেন, করোনা থেকে বাঁচানোর জন্য যদি করোনার টিকা দিতে পারেন, 6টা রোগ থেকে বাঁচানোর জন্য জ্বর হয় তারপরও যদি 6টা টিকা দেওয়ায় নিতে পারেন, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর কোরআনের শিক্ষাটুকু দেওয়ার দরকার আছে না নাই? লিল্লাহে তাকবীর। হাতগুলো তুলুন কোরআনের সাথে আরেকবার, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলোকে কোরআনের পক্ষে কবুল করে নেক, বলুন আমিন। এভাবে হাতগুলো একটু আরেকবার নাড়া দেন, আল্লাহর কোরআনটার সাথে সাক্ষী হয়ে যাক। আল কোরআনু হুজ্জাতুল্লাহ। আমার নবী বলেছেন কোরআন হলো দলিল। দলিলের সাথে আপনাদের হাতের সাক্ষী থাক, আপনাদের সাক্ষী থাক। হাতগুলো আরেকবার হালকা করে নাড়াতে থাকেন। কোরআনের সাথে আপনাদের হাতগুলো আল্লাহর সাথে কবুল হয়ে যাক। আয় আল্লাহ, তোমার কোরআন যেন আমাদের জন্য সুপারিশকারী হয়ে যায়। আবারও বলুন আমিন। আমরা তোমার কোরআনের পক্ষে থাকতে চাই, তোমার কোরআনের সুপারিশ পেতে চাই, তোমার কোরআনের আলো দিয়ে আমরা সব কিছু আলোকিত করতে চাই। তুমি আমাদেরকে কোরআন ওয়ালা মুসলমান বানিয়ে নাও, বলুন আমিন। আমার ভাইয়েরা হাত নামান। এক্ষুনি ফুলবাড়িতে গিয়ে দেখবেন ঢাকাগামী ট্রেন দাঁড়িয়ে আছে। যে কোনো একটা বগিতে চললেই টান দিয়ে ঢাকা নিয়ে চলে যাবে। এই গাড়িগুলো হলো জান্নাতের গাড়ি। যে কোনো একটা মাদ্রাসা মসজিদের সাথে সম্পৃক্ত থাকলেই আপনাকে এই গাড়িগুলো জান্নাতে নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। আমাকে যদি বলেন মর্তুজা ভাই, এত সুন্দর সুন্দর কথাগুলো পেলেন কোথায়? আমি বলবো আমার কলিজার টুকরা দরদের ওস্তাদ আহমদ শফির কাছে পেয়েছি। হযরতকে যদি বলেন আপনি কই পেয়েছেন, তিনি বলবেন দেওবন্দে পেয়েছি। দেওবন্দওয়ালাকে যদি বলেন কই পেয়েছেন, বলবেন মদিনার বিশ্ববিদ্যালয়ে পেয়েছি। তাদেরকে যদি বলেন কই পেয়েছেন, তারা সাহাবায়ে কিরামের কাছে বলবে পেয়েছি। তাদেরকে যদি বলেন কই পেয়েছেন, হয়তো আবু বকর নয়তো ওমর, তা নাহলে উসমান ও আলীর কথা বলবে। তাদেরকে যদি বলেন কই পেয়েছেন, তারা বলবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেয়েছি। নবীজিকে যদি বলেন নবী গো এই কুরআনুল কারীম কই পেয়েছেন, আল্লাহর হাবিব বলবেন জাবালে নূরে হেরা গুহার ভিতরে মক্কার অন্ধকার দূর করার জন্য বসেছিলাম, জিবরিল আমিন আমাকে দিয়ে গিয়েছেন। জিবরিলকে যদি বলেন কই পেয়েছেন, বলে আরশ আজিমে পেয়েছে। আরশ আজিমকে যদি বলেন কই পেয়েছেন, তিনি বলবেন কিতাবুল্লাহ কালামুল্লাহ, যার কিতাব যার কালাম যার বাণী সে আল্লাহ তাআলাই আমাকে দান করেছেন। তার মানে এক মাথার মধ্যে আপনাদের এই মাদ্রাসা আর আরেকটা মাথা এদিক দিয়ে ওদিক দিয়ে গিয়া মদিনা রওজা হইয়া আরশ আজিম দিয়া আমার আল্লাহ তাআলার কুদরত পর্যন্ত পৌঁছে গিয়েছে। এই পথে এই মতে আমরা থাকতে চাই কিনা? আমরা মাদ্রাসা চাই কিনা? মাদ্রাসার মুহিব্বিন হয়ে আমরা জান্নাতে যেতে তো চাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আমার ভাইয়েরা রাত গভীর হয়ে চলেছে, আর লম্বা করি না ও মুসলমান। তাবারক আপনাদের জন্য রেডি হয়ে গিয়েছে। যেই মাদ্রাসার ফজিলতে, যেই কোরআনের ফজিলতে এত লম্বা টাইম ধরে আলোচনা শুনেছেন, ওই কোরআনের মহাব্বতে এক একটা করে কোরআনের খাদিম হয়ে যাব। মাদ্রাসাগুলোতে বদরি সদস্য বানানো হয়। বদরের প্রান্তরে 313 জন সদস্য দিয়ে আল্লাহ তাআলা ইসলামের বিজয় দান করেছেন। এরকম প্রত্যেকটা মাদ্রাসায় বদরি কমিটি আছে। এক একটা করে সদস্য বছরে 1 মণ ধান অথবা 500 টাকা অথবা 1000 টাকা, একেবারে যদি গরিব মানুষ হয় বাজার থেকে